আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহর পরিচয় একবার হযরত বেলালের হৃদয়ে গেঁথে গেছে। সারা পৃথিবীর বাতিল শক্তি তোমরা যদি চাও, আমাকে আমার আল্লাহর কাছ থেকে তোমরা কেড়ে নিয়ে খরিদ করে নিতে পারবে না। সারা পৃথিবী যদি তোমরা আমার হাতে তোমরা দিয়ে দাও, সারা পৃথিবীর মালিকানা যদি বানিয়ে দাও, তারপর আমরা আখেরি পয়গম্বর জনাবে রাসূল আকরাম জনাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জলঞ্জলি দিয়ে তোমাদের ধর্মের দিকে ফিরে যেতে পারবো না। মুসলমান কেমন ইমানের অধিকারী, আমি এই কথাটা আজকে আপনার কাছে বোঝাতে এসেছি। আমরা কেমন ইমানদার, আমরা 1000 টাকার বিনিময়ে আমরা ইমান বিক্রি করে দিই। আমরা আজ এই হাজার হাজার টাকায় আমরা অন্যের কাছে ইমামতিতে আমরা বিক্রি হয়ে যাই। বন্ধুরে আমার, ও মুসলমান, শুধু তাই নাই, বিশ্ব নবীর জামানায় সাহাবাদের যদি ইমানের কোনো দুর্বলতার কোনো ভাব প্রকাশ হয়েছে, আল্লাহর নবী তাদেরকে সাহস জুগিয়ে দিয়েছেন। একজন সাহাবা যার নাম হলো হযরতে খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি আমার কাবা গৃহের সাহানে চাদর মুড়ি দিয়ে কাঁথে শুয়ে আছে। এমত অবস্থায় হযরতে খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, চতুর্দিকে কাফেরীরা মুসলমানদেরকে কুচি কুচি করে কাটছে, কাউকে বেঁধে তাকে পিটিয়ে হত্যা করছে, আবার নারীদেরকেও বেইজ্জত করে তারা লান টান করে তারা বেইজ্জতের পাত্র বানিয়ে দেয়। ও রাসূল গো, আমরা আর কত সহ্য করব? আপনি আপনার কাছে এসেছি, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাদের জন্য প্রার্থনা করুন। আল্লাহ রাসূল বলুন, আল্লাহ সাহায্য কোথায়? মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কোথায়? বিশ্ব নবী উঠে বসলেন এবং তিনি বললেন, ও খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা তুমি শোনো, একটা কথা তোমাকে বলতে চাই। আমি তোমাদেরকে বলে বিশ্ব নবী আখেরি পয়গম্বর, আপনি হলেন আমাদের শেষ নবী। বাবা খাব্বাব, শুনে নাও শুনে নাও, যদি আমি তোমাদের শেষ নবী হই, এখনো তোমাদের নবী বেঁচে আছি, হতাশার কোনো কারণ নাই, তুমি শুনে নাও। বিশ্ব নবী বললেন, তোমরা যে ঈমান এনেছো, তোমাদের নবীকে নবী বলে মেনে নিয়েছো, আর আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এক বলে স্বীকার করে নিয়েছো, তোমাদের মতো বলিষ্ঠ কণ্ঠে ঈমান আনা লোকেরাও ছিল, তারা তোমাদের মতো ঈমান কিনা আর তাদের কেমন ঈমানের জাজবা ছিল তোমরা শুনে নাও। তোমাদের মতো ভাইদেরকে দাঁড় করিয়ে দিয়েছিলাম, সেই পিরিয়ডে দাঁড় করিয়ে দেওয়ার পরে আল্লাহ দিন থেকে তাদেরকে সরে যাওয়ার কথা বলেছিলাম, তাদেরকে বলেছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর ঈমান থেকে ছেড়ে দাও, পৌত্তলিক বাপ দাদার পূর্বের ধর্মের দিকে ফিরে এসো। মুসলমান শেষ পর্যন্ত তারা ফিরে আসে নাই। শুনে নাও খাব্বাব, তাদেরকে দাঁড় করে দিয়ে তাদের মাথা দিয়ে করজ দিয়ে ফাটতে ফাটতে টোটাল মানুষটাকে দিয়ে খণ্ডিত করে দিয়েছে। ও খাব্বাব, এরপরেও তারা আল্লাহর উপরে ঈমান আনা থেকে এক রতি আল্লাহর জমিন ছেড়ে যায় না। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবী বললেন, 1 ইঞ্চি জমিন তারা ছেড়ে যায় নাই। খাব্বাব, শুনে নাও শুনে নাও শুনে নাও, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে দাঁড় করিয়ে দিয়েছিল, বলেছিল, এই রাসূল, তোমাদের নবীকে তুমি ছেড়ে দাও, তোমার আল্লাহ, যে আল্লাহর উপরে তুমি ঈমান এনেছো, এই আল্লাহকে তুমি ছেড়ে দাও, এরপরে তোমাকে মুক্তি দেওয়া হবে। অনর নাছরবান্দা, ঈমান এনেছি আল্লাহর উপরে, এই ঈমানকে আমি তোমাকে বিক্রি করব না, বরঞ্চ আমার জীবন দিয়ে দেব, তারপরও আমি ঈমান দেব না। শেষ পর্যন্ত তার লোহার চিরুনি দিয়ে ধার করানো কৃত মানুষটার শরীর থেকে চামড়া থেকে গোস্তগুলো আলাদা করে দিয়ে সেখানেই তাদেরকে শহীদ হতে হয়েছে, শহীদ করে দিয়েছে। তারপর আল্লাহর দিন থেকে তারা আল্লাহর জমিন থেকে সরে যায়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা খাব্বাব, আল্লাহর সাহায্য, আল্লাহর দিন, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য অতি নিকটে।
মাতা নাসরুল্লাহ, তোমরা বলেছো আল্লাহর সাহায্য কোথায়? আল্লাহ তাবারক ওয়া তাআলা উত্তর দিচ্ছেন, আলা নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা ঈমানদার যারা ব্যক্তি মহোদয় জ্ঞাপ মানে ব্যক্তিত্বওয়ালা পরহেজগার যারা, এরা আল্লাহর সাহায্য পাবে পাবে পাবে। কেউ আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন আপনাকে আমি একটা কথা বোঝাতে চাই। আমরা তো ঈমান এনেছি, আমার বাপ ছিল মুসলমান তো আমি মুসলমান। এখন আমাদের মধ্যে কত ভাগ, এ ভাগ সে ভাগ বলতে চাই না। কে বেরেলি, কে আহলে হাদিস, কে দেওবন্দি, কে মুজাশশিমা, মুতাজিলা, জাবরিয়া, কাদরিয়া, এটা কি কবরে জিজ্ঞাসা করবে নাকি? আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ তোমার রব কে, তোমার দ্বীন কি ছিল, তোমার নবী কি ছিল? ছবিটা দেখানোর পরে বলবে এই মানুষটাকে তোমরা চিনতে পারো। বলিষ্ঠ ঈমানওয়ালা লোকেরা বলবে হ্যাঁ, ইনি হলেন আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, ঈমান আমরা এনেছি, এতটুকু চিহ্ন আপনার হৃদয়ে আপনি দেখাতে পারবেন না। ঈমান আনতে গেলে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমাদের দিন যায়, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে সময় অতিবাহিত হবে। আজকে যে কালিমার জন্যে মুসলমানরা ঘর ছেড়েছেন, শহীদ হয়েছেন, হিজরত করেছেন, এই কালিমা আজকে বর্তমান আমাদের দরজায় ভিক্ষার কালিমা হয়েছে। কথা ঠিক কিনা বাপ? আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো ভিক দাও, বলে না বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ। মায়েরা বলেছে এই দরজাটা খুললে দেরি এক ফুট চাল নেই। আপনি কি জানেন এই কালিমার কত দাম? এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা এর মানে হলো না, এ লায়ে নেহি, এ লা এর মানে হলো না। সে জামানায় যখন তাদের বাপ দাদা কাবলা আউয়ালিন তাদের পৌত্তলিকের পূজার যখন, প্রতিমার পূজার যখন তারা মানে মগ্ন থাকতো, সবাই যখন মুসলমান, হঠাৎ করে কেউ যদি বলে প্রতিমা চলবে না, লাত চলবে না, উজ্জা চলবে না, হবল চলবে না, মানাত চলবে না, পৃথিবীর কোনো কাউকে মানা যাবে না, মানতে হবে কাকে? আল্লাহকে। এই লা মানে না, না এর মধ্যে সারা পৃথিবীর সব না, একমাত্র ইল্লাল্লাহ, সত্য আল্লাহ ছাড়া আর কেউ নেই। এই কথাটা সারা পৃথিবীর বাতিল শক্তি কেউ মেনে নিতে পারে না, কেউ মেনে নিতে পারে না। বাতিল শক্তিরা এটাকে মেনে নিতে পারছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনে এই কোরআন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের বাণী, এটাকে তারা কেউ গ্রহণ করে নিতে পারছে না। প্রিয় ভাইরা, মুসলমানরা আজকে মার, মুসলমানরা লাত্তি ঝাঁটা, মুসলমানরা পদদলিত, ঘৃণিত, অপমানিত হওয়ার কারণ কি আপনারা তলাশ করতে পেরেছেন? আসলে আমি একটি কথা বললাম, মুসলমান তো হয়েছি, আমি মুসলমান তো, আমি বিবাহ সূত্রে আমার একটি বাচ্চা জন্ম হলো, সেও মুসলমান, সে বড় হলো, ক্রমান্বয়ে তারও বিয়ে শাদী হলো, তার একটি বাচ্চা হলো, সেও মুসলমান। আসলে নামাজ পড়ুক আর না পড়ুক, ইমানি মানে তাওহীদের এডুকেশন তার ভিতরে থাকুক আর না থাকুক, সমাজে জন্ম নিয়েছে মানে সে মুসলমান। আহা ভাইরা আমার, বন্ধুরে আমার, ইসলাম দরদি বাবা জীবনের আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন একজন মুসলমানের ডেফিনেশন কি হবে, মুসলিমদের ডেফিনেশন কি হবে। আপনারা তো সবাই মুসলমান, এখানে ডানে বামে সামনে যারা বসে আছেন মুসলিম মিল্লাহ। আচ্ছা আপনি বলুন মুসলিম এর সংজ্ঞা, বললে বলবেন হ্যাঁ হ্যাঁ এটা তো ঠিকই বলছে, শেখ ঠিকই বলছেন যে মুসলমানের সংজ্ঞা হলো এটা। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদের সংজ্ঞা নবীর মাধ্যম দিয়ে প্রকাশ করে দিলেন। বললেন, ও নবী গো, আপনি বলে দেন আমার নামাজ এবং আমার কুরবানি, আমার জিন্দেগি বেঁচে থাকা এবং দুনিয়া ছেড়ে চলে যাওয়া সবটাই হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। আমার নবী, ও মুসলমান, তুমি যে নামাজ পড়ো, তুমি যে মুসলমানের পরিচয় দাও, একজন মুসলমানের ডেফিনেশন সংজ্ঞা হলো এই: নিজের হাসি, নিজের কান্না, নিজের দুঃখ, নিজের বেদনা সবটাই আত্মসমর্পণ করবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। এই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করে নেওয়ালারা এরা হলো মুসলমান। মুসলমান, তুমি শুনে নাও, তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলার নীতি বিধানকে তোমাকে মেনে নিতে হবে। মহান আল্লাহ বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নবী যা বলে দিয়েছে তা তোমরা মেনে নাও, আর যে জিনিস থেকে তোমাদের নিষেধ করে দিয়েছে সেই জিনিস থেকে তোমরা অতি দূরে থাকো। ও মুসলমান, ও মুসলমানের ঘরের সন্তানেরা, ও যুবকেরা শুনে নাও, ও যুবতীরা তোমরা শুনে নাও, ও বাবাজি বৃদ্ধ হয়ে গেছেন আপনি শুনে নেন, ও জননী মা, খালা ফুফু তোমরা ভালো করে শুনে নাও। মুসলমান হতে গেলে তোমাকে প্রত্যেকটা শরীয়তের বিধান মেনে নিতে হবে, একটাও তোমার অস্বীকার করা যাবে না। সর্বপ্রথম জীবনে তোমাকে নামাজ নিয়ে আসতে হবে। নামাজটা পড়ি কার জন্য? যারা বলেন কার জন্যে? আল্লাহর জন্যে। এখন আল্লাহর জন্য যদি নামাজ পড়ি, তো আজকালকার মুসল্লিদের নামাজের ধীর স্থির নাই কেন গো? নামাজ পড়তে যায় মসজিদে, ইমাম যদি লেট করে নামাজ পড়ে তো পেছনকার মুসল্লি কিছুতে খাপ্পা হয়ে যায়। কথা ঠিক কি দেয়? নামাজে দাঁড়িয়ে আছে, লম্বা সূরা যদি হয়, এই ইমাম দিয়ে কাজ হবে না। কারণ এই বেটা নামাজ পড়ে, যাদের ভিতরে দৃঢ় ঈমান নেই, এ পরিচয়, এ রোগ, এ মরিজ, আপনি আজকে তলাশ করুন এই আলোচনার মাধ্যম দিয়ে। শুনুন, নামাজ পড়তে গেলে নামাজের মধ্যে খুশু ইতমিনান থাকতে হবে, নামাজের মধ্যে থাকতে হবে ভদ্রতা, নামাজের মধ্যে থাকতে হবে শিষ্টাচার, নামাজের মধ্যে থাকতে হবে এক আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে শর্মিন্দা হয়ে দাঁড়ানোর মতো এক আসামি যেমন দাঁড়ায়। আর ভয়ে ভয়ে কি ভুল হবে, কি করলে আমার পরে পিঠে পড়বে নাকি, এই যে ডর, এই যে ভয়। তো একজন মুসল্লি সালাত যখন আদায় করবে, আমার কি ভুল হয়ে যাবে নাকি, আল্লাহকে কি খুশি করতে পারছি না নাকি, নাকি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার কথা শুনছে না। নামাজের অর্থ কি? যারা বলেন এই যুবকেরা, নামাজের অর্থ কি? নামাজের মানে কি? প্রার্থনা। আর একটা নামাজের মানে কি? নামাজের মানে প্রার্থনা, নামাজের মানে দোয়া। হ্যাঁ, এই যে নামাজ, অধিকাংশ লোক আমরা নামাজ পড়ি দেখেন, তো এই নামাজের মধ্যে ভক্তি নেই। নামাজে দাঁড়িয়ে পৃথিবীর সব চিন্তাগুলো আসে। সারাদিন যা দোকানে বেচা কেনা হয়, তা যখন মাগরিবের নামাজে দাঁড়ায় বা এশার নামাজে দাঁড়ায়, তো সারাদিন কাকে কত বাকি দিচ্ছে সব হিসাব হয়ে যায়। এক মুসল্লি একজন বলছে, আজকে মনে হয় হুজুর নামাজ কম হলো নাকি? বলে না। আরো প্রশ্ন বলছে, ভাই কম হয়েছে নাকি? বলে না তো, কম হয়নি, ব্যাপারটা কি? তো একজন বলছে, না হুজুর নামাজে আপনার এক রেখাত কম হয়েছে। তো তখন বলছে, হ্যাঁ আমি জানি, নামাজ কম না হলে আমার হিসাব মিলছে না। তার মানে আমি নামাজে দাঁড়িয়েছি, আমার সারা দিনের বাকি হিসাব হয়ে যায়, এখনো দেখছি এক ফর্দ বাকি, তা কি করে নামাজ হলো? নামাজই আমার কমপ্লিট হয়েছে। কথা বলছেন কিনা? তো নামাজের মধ্যে এ মুরব্বী যারা নামাজ পড়ে, এই নামাজ সবার হয় না। নামাজে দাঁড়িয়ে আছে, কেউ বিয়ের লজ্জায় নামাজ পড়ে, কেউ মৌলবি সাহেবের লজ্জায় নামাজ পড়ে, কেউ আবার বউ তাড়াতাড়ি বাড়িতে চলে আসলে কেমন করে নামাজ পড়লে, তো তার জন্য একটু নামাজ পড়ে। হ্যাঁ, অধিকাংশ লোকের কথা বলছি, লোক দেখানো নামাজ পড়ে, রিয়াকারী নামাজ পড়ে। ফজরে করে দিন যায় না, একটা মৌলবি সাহেব তার বাড়িতে বক্তব্য রেখে আছে, তো হুজুর নামাজ পড়তে যাবে, তো লজ্জা তো আগে ধরছে। মুসল্লিরা বলছে, এই লোকটা তো কোনোদিন মসজিদে আসে না, আজকে কেন, কি ব্যাপার হলো? ও দেখছে এই মৌলবি সাহেব লজ্জা দিবে, ওর বাড়িতে আছে, অমক তমক, শর্মিন্দা, দুনিয়ার বেইজ্জতির কারণে কিছু মানুষ এখনো নামাজ পড়ে। আবার নামাজের মধ্যে গিয়ে ধীরস্থতা নেই। আজকে দেখবেন
মসজিদে যখন কোনো মুসল্লি প্রবেশ করে তো ছটপট ছটপট করে ওর গায়ে কুকুর মাছি লেগে গেছে, ও কখন বাড়ি যাবে। আর ঠিক ও বাজারে গেলে তাড়াতাড়ি বাড়ি ফিরে না, মসজিদে গেলে তাড়াতাড়ি বাড়ি ফিরে। মনে করেন হঠাৎ করে কেউ ডাকতে গেছে, আব্দুর রহমান বাড়িতে আছেন নাকি ভাই? তো ছেলেটা বলছে, চাচা আব্বা তো নেই, আব্বা মসজিদে গেছে। তো তোমার আব্বা মসজিদে গেছে গো। চাচা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আব্বা এলো কি এলো? মানে ছেলেরাও জানে যে মসজিদে গিয়ে বেশিক্ষণ দাঁড়াবে না, তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। আব্দুল্লাহ বাড়িতে আছো ভাই? বলে চাচা আব্বা তো নেই। চাচা কোথায় গেছে? আব্বা বাজারে গেছে। কখন আসবে? এইটা আমরা কেউ বলতে পারবো না। আব্বা বাজার গেলে বাড়ি ফিরলেন না ঠিকঠাক। অথচ রসুল জনাবে রসুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা রসুল বলেছেন কোনটা? মসজিদ। পৃথিবীর মধ্যে সবচাইতে মারাত্মক খাতারনাক নোংরা ঘাট জায়গা, নোংরা জায়গা কোনটা? বাজার। তো আমরা বাজারে গিয়ে বেশি গাজায়, মসজিদে কি থাকি? তাহলে এখানে ইমানের পরিচয়টা পার্থক্য হলো না? হলো না? এক মুসল্লি নামাজ পড়ছে, আমার ছোট্ট জীবনের কথা বলছি। আমি তখন পড়াশোনা করি, আমি 7 বছর বয়সে আমি মাদ্রাসায় পড়তে গেছি। আমার দাদি এবং আমার দাদাকে জান্নাত নসিব করুক। আমি যে সময় দমকল সাব ডিভিশনে একটা বেমার এসেছিল পেটের যন্ত্রণা, তখন আমার বয়স মাত্র 4 বছর 5 বছর। সে সময় কোনো ছেলে বাঁচেনি, মাত্র আমাদের দমকল সাব ডিভিশনে 3টে ছেলে বেঁচেছিলাম, তার মধ্যে একটা পাপি। আমার জীবনে 3টে জায়গাতে এত বড় মারাত্মক অ্যাক্সিডেন্টের পরীক্ষার মধ্যে দিয়ে আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন। জানি না আমার জন্য কতটা ভালো কাজ হবে দুনিয়ায়, তবে চেষ্টা করি। এরপরে 18 সালে 2031 মার্চ একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনাদের এই মহদীপুর পার করে এসে, মারাত্মক সুস্থানিতে অ্যাক্সিডেন্ট হলো। সেখান থেকেও আল্লাহ আমাকে ফিরিয়ে দিলেন। এই যে হাতটা 14 কেজি হয়েছিল সবাই জানি আমরা, সমস্ত জায়গায় ঘোষণা। তারপরেও আমার পিছনে আমার গাড়িটা একেবারেই বাতিল। 10 লাখ টাকার গাড়ি ফিরে পাওয়া যায় নাই, 40,000 টাকায় কাটায় বিক্রি করতে হয়েছে। এই গাড়িতে ছিলাম, এরপরেও আল্লাহ আমাকে ফিরিয়ে নিয়ে এসেছেন। আমার দাদি আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, আল্লাহ ছেলে যদি হায়াত দেয় তো তোমার কাছে মানত করলাম, আমি তোমার রাস্তায় তাকে আমি দান করে দেব। আমি সুস্থ হলাম, বড় হলাম, 7 বছর বয়স হলো। দাদু আমাকে নিজেই দাদির কথা ওসিয়ত মোতাবেক আমাকে মাদ্রাসায় রেখে এলেন। দাদা দাদি দুনিয়া ছেড়ে চলে গেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। দাদার শীতানে আমি বিরাট বড় এক মাদ্রাসা করেছি, কোরআনের হাফিজিয়া মাদ্রাসা। আপনাদের কাছে এসেছিলাম এই মাদ্রাসার জমি কেনার জন্য, কালেকশন করার জন্য। আপনারা এই মসজিদ থেকে আমাকে 7,000 টাকা তুলে দিয়েছিলেন। আমি কথা প্রসঙ্গে কথাটা বললাম এই যে সেই জায়গায় মাদ্রাসা করে এখন চলছে। কিন্তু সেই সময়কার কথা আমার একটা মনে পড়েছে। মাদ্রাসায় পড়তে গেলাম, এখন থাকতাম একটা মসজিদের ওখানে জায়গিরি খেতে যেতাম। তো এক মুরব্বি মসজিদে দোকানদার নামাজ পড়তে যায়, হুজুর নামাজ পড়ান, কথা বোঝেন কিনা? তো নামাজ পড়ান। তো ইমাম সাহেব খুব খুশু খুজু ইতমিনানের সঙ্গে নামাজ পড়ান। নামাজি যারা পরহেজগার লোক তারা খুব আন্তরিকতার সাথে সালাত আদায় করে নামাজের স্বাদ পায়। তো তিনি নামাজ পড়াচ্ছেন, আর এ মুসল্লি দাঁড়িয়েছে। ডেলি তিনি ধীরে ধীরে নামাজ পড়ায়, এ আর বরদাস্ত হয় না। অনেক মুসল্লি দেখবেন নামাজে যদি হুজুর সালাম ফিরতে দেরি করে তো পেছন থেকে আবার যারা কাশি নাই কুথে কুথে কাশে, মানে ও সালাম ফিরো হুজুর, হুজুর সালাম ফিরো, মানে বোঝাতে চায় যে সিগন্যাল দিচ্ছে। আর কতক্ষণ এ মুরব্বি বেটা নামাজে দাঁড়িয়েছে, বিরক্তি বোধ হয়। একদিনও সেজে গুজে গেছে যে হুজুরের সাথে পাল্লা দিব। নামাজেও দাঁড়িয়ে আছে, নামাজে দাঁড়িয়ে আছে, হুজুর সিজদা থেকে আবার দাঁড়িয়ে গেছে। ওর নাতিটা পাশে দাঁড়িয়েছে, ও কিন্তু সেজদাতেই পড়ে আছে। কথা বোঝেন না? বলে দাদু উঠো গো, মৌলবি সে উঠে আবার দাঁড়িয়ে গেছে। বুকে সরার বেটা সরাও, তুই কি মৌলবি পড়ে না পড়ে? জানি একবার এই ভাষা বলছে, মৌলবি পারে না, আমি পারি কেন? রোজ রোজ সিজদাতে দাঁড়িয়ে থেকে ওর উঠে না, আর মঞ্জা উঠে না। আজ দেখছি হুজুর পারে কিনা, হ্যাঁ উঠবো না আমি সেজদা থেকে।
একদম চাক্ষুষ, এটা জ্বলন্ত প্রমাণে। পাড়াটার নাম হলো পাকা পাড়া। এই পাকা পাকা লোকেরা ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যে কথাটা বোঝাতে চাইলাম, এই এক ধরনের লোকেরা যারা ইমামের পিছনে, যারা ইমামকে যারা সালাম ফিরানোর জন্য করেন, এই এক বেটারও নামাজ হবে না। আকসার লোকেরা নামাজ তো ঠিক পড়তে জানে না, নামাজে দাঁড়িয়ে দেয় জিরাফের মতো মাথা উঁচু করে রুকু করি না। অথচ একজন লোক যখন রুকু করবে, তার পিঠের উপরে কলসি বা গ্লাস রাখলে থেকে যাবে, এতটা স্ট্রেট হবে, হ্যাঁ। অথচ একবারে জিরাফের মতো মুখখানকে চেড়িয়ে সেজদা দিবে। ওরে সুবহানাল্লাহ, এই মুসল্লির নামাজ হবে? সেজদা দিচ্ছে, দুই হাতকে একবারে কহিনা টুইটা পেটের সাথে সাঁপটে লাগিয়ে দিয়ে সেজদা দিয়ে যে চেয়ার উঠছে, মনে হচ্ছে যেন বকে মাছ খেয়েছি। ভাইরা আমার, বন্ধুরে আমার, কথা প্রসঙ্গে এতগুলো উদাহরণ আপনাকে দিলাম। মুসলমানদের মধ্যে যারা আমরা ইমানদার, আল্লাহকে এক বলে বিশ্বাস করেছি, এরপরেও আমরা আমাদের কাজের দ্বারাতে আল্লাহকে সন্তুষ্ট করতে পারিনি। আল্লাহর নবী বলে দিলেন, পৃথিবীর মাটিতে সবচাইতে বড় চোর কে আপনারা বলেন? বিশ্ব নবী বলে দিয়েছেন যে পৃথিবীর মাটিতে সবচাইতে বড় চোর হলো যে নামাজে চুরু করে, রুকু ভালো করে দেয় না, সিজদা দিল আবার সিজদা থেকে উঠে গেল, এই সিজদাতে ভালো প্রার্থনা করে না। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, যারা আল্লাহকে খুশি করার জন্য সালাত আদায় করেন, একজন মুসলমান, একজন মুমিনের জন্য নামাজ হলো, একজন মুমিনের নামাজ হলো তার আল্লাহর সঙ্গে দিদার করা। মিরাজুল মুমিন, আসসালাতু মিরাজুল মুমিন, মুমিনের জন্য নামাজ হলো মিরাজ। বিশ্বনবী বলে দিয়েছেন, তুমি যখন নামাজ আদায় করবে তখন তুমি মনে করো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তুমি দেখতে পাচ্ছ। ও মুসল্লি, তুমি যদি তোমার এটা মনে হয় আমি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখতে পাচ্ছি না, তুমি মাহসুস করে নাও, এটা তুমি ধারণা করে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে তিনি দেখতে পাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আজ আমি আপনার কাছে কথা বোঝাতে এসেছি। আজ অমুসলমানদেরকে গাল দিলে হবে না, অমুসলমানদেরকে উল্টা পাল্টা বললে হবে না। আর আজকে মুসলমানদের ওপরে এই নির্যাতনে জুলুম আসার পিছনে একটাই কারণ হলো তোমার হৃদয়ে ঈমানি জাযবা নাই, তোমার হৃদয়ে সুমাইয়ার মতো ঈমান নাই। মা সুমাইয়াকে যখন ইসলাম কবুল করার কারণে দুই পায়ে রস্সা ধরে দুই ঘোড়ার পায়ে বেঁধে দিয়ে টান ধরেছিল, লজ্জায় স্তনে বরছি এখানে দিয়ে তাকে শহীদ করে দিয়েছিল। আম্মার বিন ইয়াসারকে গাছে বেঁধে, খুঁটায় বেঁধে পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করেছিল। আম্মার কান্নায় ভেঙে পড়েছিলেন। বন্ধুরে আমার, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যাদের ঈমান ছিল, এই ঈমান পৃথিবীর কোনো মূল্য দিয়ে তাদের কিনতে পারবে না। আজ আমি একটু কথা বলতে চাই, সাহাবাদের ঈমান যা ছিল, তোমার ঈমান আজকে কোথায়? তুমি আবার জান্নাতের আশা করো? বন্ধুরে আমার, বাপজিরা আমার, আমরা দোয়া কালাম কিছু জানি না, নামাজ পড়তে যাই কিছু শেখার চেষ্টা করি না, আবার আমরা বড় মুসল্লি সেজে যাই। বন্ধুরে আমার, অধিকাংশ মায়েরা, অধিকাংশ বাবা জীবনেরা দোয়া কালাম শিখেও সঠিকভাবে আল্লাহর কাছে প্রার্থনা করে না। একজন মুসলমান সিজদায় যখন চলে যাবে তখন কি বলবে বলেন? সুবহান রাব্বিয়াল আলা। কতবার বলবে? তিনবার নয়, যতবার খুশি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলে 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 যখন ক্লান্ত হয়ে যাবে তখন আল্লাহর কাছে বাংলায় তারা বলবে। আল্লাহ বাংলা বোঝেন, ইংরেজি বোঝেন, হিন্দি বোঝেন, সব ভাষা বোঝেন, আরবি বোঝেন। আল্লাহর কাছে আপনি বাংলায় বলুন, ও নাফসের মালিক, হে আমার খালিক, হে আমার সৃষ্টিকর্তা আল্লাহ, জীবনের গুনাহ কথা যা করেছি সবটাই তুমি আমার জন্য মাফ করে দিও। আর আপনি ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
আল্লাহর কাছে প্রার্থনা করো। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ নামাজের রুকুন আরকানের মধ্যে কথাটা উল্লেখ করেছেন। বিশ্ব নবী যখন নামাজ পড়ে সালাম ফিরার শেষ মুহূর্তে চলে আসতেন, তাসাহুদে বসে যেতেন, আত্তাহিয়াতু পড়তেন, আর তারপরে দোয়ায়ে দুরূদ শরীফ তিনি পড়তেন। এরপরে তিনি পড়তেন দোয়ায়ে মাসুরা। বিশ্ব নবী বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া ফিতনাতিল মাহিয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাব। বিশ্ব নবী বলছেন, এরপরে তিনি সালাম ফিরাতেন না, এরপরে তার কোনো দোয়া নাই। কিন্তু নবীজি সালাম ফিরতেন না। বিশ্ব নবী জীবন দশায় যতদিন বেঁচেছিলেন একদিনও এই বাক্য না বলে তিনি সালাম ফিরেন না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর নবী আরো দোয়া চাইতেন। ও মুসলমান, এরপরে নবীজি আমার সালাম ফিরে দিতেন। বিশ্ব নবী জানতেন আল্লাহর সঙ্গে কানেকশন হয় তাকবীরে তাহরিমা বেঁধে যখন সিনায় হাত বসিয়ে দিই, তখন বাহিদ বাহিনী থেকে শুরু করে সালাম ফিরার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহর সঙ্গে যত কথা বলা হয় সবটাই হলো আল্লাহর সঙ্গে কথা বলা। যারা বলেন জগৎ ঠিক কিনা? বিশ্ব নবী আল্লাহর কাছে প্রার্থনা করতে, আল্লাহর নবী যা করেছেন আর যা করতে বলেছেন আর যা সমর্থন করেছেন এর নাম হলো হাদিস। ও আজকের দাঁড়িয়ে পর জননী মা বোনেরা আমার, ভাই বন্ধুরা আমার, এগুলো হলো নবীজির এডুকেশন। এগুলো আপনাকে শিখে নিতে হবে। আপনি এগুলো যদি না জানেন তাহলে বাংলায় আল্লাহর কাছে প্রার্থনা করুন, নামাজের মধ্যেই সিজদা দিন, বাংলায় বলেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার জীবনের পাপ রাশি করে দাও, আমি জীবনে কি পাপ করেছি আল্লাহ আমি জানি আর তুমি জানো, পৃথিবীর কোনো লোক জানে না। অতএব কি পাপ করেছেন আপনি জানেন, ওই পাপটাকে সামনে নিয়ে নেন, আল্লাহর কাছে দোয়া করেন, ও রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, ইজ্জত বাড়িয়ে দাও, ক্ষমা করে দাও। কিয়ামতের ময়দানে আমাকে বেইজ্জতের কাঠগড়ায় তুমি দাঁড় করাবে না গো আল্লাহ। মহান আল্লাহর কাছে এতগুলো প্রার্থনা করে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর সঙ্গে কানেকশন কেটে গেল, আল্লাহর সঙ্গে কানেকশন কেটে গেল। এখন আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দ মিনকাল জাদ্দ। এরপরে দোয়া আছে আয়াতুল কুরসি। মওতের সময় আপনি যদি আয়াতুল কুরসি আপনার জীবনে যদি আপনার এই আমল থাকে, মরণের সময় আপনার জান কবজ যখন হবে আপনি টের পাবেন না। নবীজির যখন জান কবজ করতে এলো মালাকুল মাউত, নবীজি বলছে আমার বুকের উপরে কি তুমি উহুদ পাহাড় চাপালে? মালাকুল মাউত বলে শুধু হাত চাপিয়েছি। আল্লাহু আকবার। মউত এত কঠিন, বিশ্ব নবী বলছেন, আল্লাহর নবী তিনি বলতেন ইন্নাল মাউতাশ শাকারাত ইন্নাল মাউতাল গামারাত। বিশ্ব নবী আমার বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাল মাউতাল গামারাত ইন্নাল মাউতাশ শাকারাত। প্রিয় ভাইরা আমার, বাবা জীবনের আমার, বিশ্ব নবী মউত এত কঠিন, এইভাবে জান কবজ হয়। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আরেকজন নবী ছিলেন যার নাম নবী ইদ্রিস। ইদ্রিস আলাইহিস সালামের কাছে মালাকুল মাউত এলেন। আসার পরে বলছেন, ও মালাকুল মাউত, মালাকুল মাউত, ও আল্লাহর নবী আপনি কি আমল করেন আল্লাহর কাছে এত আপনার সুনাম? বলে আমি পেশাগত একজন নবী, আর আমার পেশা হলো খলিফার কাজ, দর্জির কাজ করি আমি। সূচ থেকে যখন সুতোটা আলাদা হয় তখন বিসমিল্লাহ বলে আমি আবার সূচের সুতোটা পুশ করে দিই। বলে আল্লাহ এত আপনাকে
এত নেকি আপনার ঢের লেগে গেছে। তো ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, আচ্ছা আমি একটু কথা বলতে চাই। আমি কিছুদিন আমার একটু হায়াতটাকে বাড়ানোর জন্য আমি একটি অ্যাপ্লিকেশন করছিলাম। তো মালাক কি বলে জিবরিল আমিনকে বলছি, জিব্রাইল আলাইহিস সালাম বলছেন, আচ্ছা আমি তো আল্লাহর প্রদত্ত মালায়েকা, যেটা আপনাদের মতো নবীদেরকে আল্লাহর নির্দেশে আমি ওহী নিয়ে আসি আর নিয়ে যাই। আমার হায়াতের জিম্মেদার আমার না। যদি হায়াত মাউতের বিষয়ে কোনো জানতে চাতে, আরেকটি ফেরেশতাকে দায়িত্ব দেওয়া আছে, তার নাম কি? মালাকুল মউত। বলে তার সাথে সাক্ষাৎ। মালাকুল মউত বন্ধুস্থানী হয়েছিল, আমরা জানি সূরা মারিয়ামের মধ্যে এই বিষয় এসেছে। মালাকুল মউত তিনি বললেন, আমার জানটা কবজ করুন তো দেখি। জান কবজ হলো আল্লাহর নির্দেশে, আবার জানটাকে ফিরিয়ে দেওয়া হলো। কথা প্রসঙ্গে যে জায়গাটায় বলতেছিলাম, তিনি বলছেন মালাকুল মউত যে আপনার জান কবজ করাতে আপনি কেমন অনুভূতি বা কেমন অনুভব করলেন? হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, একটা বকরিকে যদি তাজা থাকতেই তার চামড়াটাকে ছিলে দেওয়া হয়, তাহলে বকরিটা যেমন অনুভব হবে আর তেমন অনুভব আমি করলাম। এত কঠিন আত্মা বেরিয়ে যাওয়া আর এত যন্ত্রণা। বিশ্বনবীকে বললেন, মালাকুল মউত আপনার উম্মতে মুহাম্মদ তারা অতি সহজেই তাদের জান কবজ হয়ে যাবে, বুঝতে পারবে না। মা যেমন বাচ্চাকে কোলে নিয়ে তার স্তনে লাগিয়ে দেয়, বাচ্চা তার দুধের বুটিটা চুস 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 করে ফিডারের মতো চুষে খায়। বাচ্চা ঘুমিয়ে যায়, কষা দিয়ে দুধ করে যায়, মা আঁচল দিয়ে মুছিয়ে দেয়। বাচ্চা আর দুধ টেনে টেনে খায় না, বাচ্চা ঘুমিয়ে গেছে। বন্ধুরে আমার, আয়াতুল কুরসি যারা আমল করবে এমনি ভাবেই তাদের মওত হবে, সেটা মালাকুল মউত বিশ্বনবীকে বলে দিলে। যারা বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের মায়ের দুধ খেতে খেতে বাচ্চা যেমন ঘুমিয়ে যায়, আল্লাহ তুমি আমাদের সেভাবে মওতটা দিও। যারা বলেন আমিন, আরো যারা বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরে আমার, ইসলাম দরদি বাবাজি বোনেরা আমার, আমি বলতেছিলাম যে কথা, আমরা এই মুসল্লি সালাতের নিয়ম কানুন আমরা জানি না, আর যা জানি তার থেকে আমরা বেশি শেখার চেষ্টাও করি না। আর একটি কথা জেনে রাখবেন, আমরা শরীয়তের রীতি নীতি যত রকমের নিয়ম কানুন আছে, সমস্ত জ্ঞান যদি শরীয়তের রুকুন আরকান হারাম হালাল এই বিধান যদি আমাদের ভিতরে আপনার ভিতরে না থাকে, জেনে রাখবেন আপনি কখনো আল্লাহকে খুশি করতে পারবেন না। নামাজি হলো মুমিনদের জন্য মিরাজ, নামাজি হলো মুমিনদের জান্নাতের একমাত্র যাওয়ার পথেও এক জায়গা। অতএব নামাজের মাধ্যম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে হবে। আমরা নামাজ পড়ি, নামাজের পরে এই যে দেখেন না কত রকমের দোয়া কালাম এটা সেটা, আসলে শরীয়তের নীতিবিধান হলো যেখানে যা যেখানে আছে সেখানে তা করতে হবে। সালাম ফিরার পরে এতগুলো কতিপয় দোয়া, আয়াতুল কুরসি পড়লাম, এরপরে আপনি পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আরযালিল উমুরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল খাবর। প্রচুর পরিমাণে ঋণ হয়ে গেছে, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আপনি সকাল সন্ধ্যা দোয়া করুন, আল্লাহর কাছে প্রার্থনা করুন, আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলাম ধর্মের বাবা জীবনের আমার, একজন মুসলমান তার জীবনটাকে পরিবর্তন করবে, পরিবর্তনের জায়গা হলো নামাজ, পরিবর্তনের জায়গা হলো মসজিদ। যারা হারাম খায়, এ হারামখোর, হারাম যারা খায় তাদের সালাত হয় না। এক মসজিদ থেকে বের হলাম, মসজিদ থেকে বের হয়ে দেখছি মসজিদের ইমাম সাহেব দেখছি বেরিয়ে গেছে, ফট করে একটা সিগারেট ধরিয়ে এমন ভাবে টানছে আর দুই দাড়ির সাইড দিয়ে ধোঁয়া বেরিয়ে চলে যাচ্ছে। বললাম হুজুর
বিড়ি যে খাচ্ছেন না সিগারেট খাচ্ছেন, আপনি একজন ইমাম সাহেব মানুষ, সরাসরি কথা, এটা হারাম না হালাল? তো হুজুর বলছে এটা হারাম নয়, এটা মাকরুহ। বলবেন না এটা হারাম না, এটা মাকরুহ। আমি তখন বললাম হুজুরের বিদ্যা কম আছে, যে কোনটা হারাম আর কোনটা হালাল এটা জানে না। জি, তার আগে একটা হাদিস আপনাকে বলে দিই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله من اكرم الناس। আল্লাহর নবী, আপনি বলুন পৃথিবীতে কোন মানুষটা আল্লাহর কাছে বেশি সম্মানিত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ক্বালা আতকাহুম, যে গাঢ় ইমানদার, মজবুত ইমানদার, এই লোক হলো আল্লাহর কাছে পছন্দনীয়। সাহাবারা বললেন ফাকালু লাইসা নাসআলুক হাদা, নবীজি আমরা এটা আপনার উত্তর পাইনি, এটা আমাদের উত্তর নাই। আল্লাহর নবী বুঝতে পারলেন, এবার তিনি কথা বলালেন ক্বালা ফায়ুসুফু নবিয়ুল্লাহ ইবনে নবিয়িল্লাহ ইবনে খলিলিল্লাহ। পৃথিবীর মাটিতে সবচাইতে দামি একজন মানুষ ছিলেন যার নাম আল্লাহর কাছে সম্মানিত, তিনি হলেন হযরত ইউসুফ। ইউসুফ আলাইহিস সালামের পদ্দাদা নবী, তার দাদা নবী, তার বাপ নবী, তিনি নবী। আর এই নবীর ঘর থেকে তাকে নবী করা হয়েছিল, জোর বলবেন না সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বড় সম্মানের পাত্র। আল্লাহ রাসূল বললেন, সাহাবারা বলছেন ফাকালু লাইসা নাসালুক হাদা, এটাও আমরা আপনাকে জিজ্ঞাসা করিনি। আল্লাহর নবী এবার উত্তর দিচ্ছেন ক্বালা ফাআন মাদিনিল আরাব তাসআলুনি খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলাম ইয ফাকাহু। আল্লাহর নবী বলছেন, ও বাবা, তোমাদের উত্তরটা বুঝতে পেরেছি, কি শুনতে চাও? আমি সেই কথা, লোকটার কথা, আরবের ব্যক্তির কথা তোমরা আমাকে জিজ্ঞাসা করো। ফান মাদিনিল আরাব তাসালুনি, তোমরা আমাকে এটা জিজ্ঞাসা করো। তবে শুনে রাখো, খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলাম ইয়াদফাকুহু। আল্লাহর নবী বললেন, ইসলাম সংবিধান পাস হওয়ার আগে জাহালাতের জামানায় যে লোকটা উত্তম ছিল, ইসলাম স্বাধীন হওয়ার পরে, ইসলামী সংবিধান পাস হওয়ার পরে যে লোকটা উত্তম। কিন্তু বাবা শুনে রাখো, ইফাকুহু, যদি তার ভিতরে দ্বীনের জ্ঞান না থাকে, ও মা, ও আমার বাবা জীবন, যার ভিতরে দ্বীনের জ্ঞান নাই, দ্বীনের বোঝ নাই, পৃথিবীর শ্রেষ্ঠ শৃঙ্গে যদি শিক্ষায় শিক্ষিত হোক না কেন, ও আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না। আর যদি ওই লোককে বাংলা পড়তে জানে না, আরবি পড়তে জানে না, ইংরেজি পড়তে পারে না, শুধু মাতৃভাষায় বাংলায় কথা বলে, মা আরবিতে কথা বলে, এতে কথা বলে, যে যা ভাষার লোক সে তা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল বললেন, ওই লোকটির ভিতরে যদি দ্বীনের বোঝ, দ্বীনের জ্ঞান থাকে, লোকটা যদি মূর্খ হয়, এই লোকটার পক্ষে সম্ভব হবে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, এই যে আলোচনা শুনে যে জ্ঞান অর্জন করবেন, বাংলা ইংরেজি জানেন না, নবীজি বলেছেন নেশা দ্রব্য হারাম, নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন শুকুরের মাংস হারাম, মদ হারাম, জুয়া হারাম, জিনা হারাম, সুদ হারাম, এই সব হারাম। অতএব এটা আপনি জেনে গেলেন, আর সেই দিক থেকে আপনি বেঁচে থাকলেন, সুবহানাল্লাহ, আপনি একদম আপনি পারফেক্ট, একজন কংক্রিট মজবুত ইমানদার নারী এবং ইমানদার পুরুষ আপনি হয়ে যাবেন। হুজুর বলছে এটা মাকরুহ। এটা আজীব ব্যাপার। মাকরুর মানে কি? মাকরুহ শব্দের অর্থ হারাম, অপছন্দনীয়। তো যদি হারাম হয়, মাকরুহ কয় প্রকারের? হারাম হচ্ছে কি কারণে এবার বলছি, উনি নিজে বলছেন মানে মাকরুহ দুই প্রকার। তাহলে মাকরুহ দুই প্রকার মানে হারামের দুটো প্রকার, এক মাকরুহে তেহরিমি আর একটা হলো মাকরুহে তানজিহ। তো হুজুর, মাকরুহে তেহরিমি মানে সরাসরি হারাম, ওতে আর কোনো কলম বা কোনো শস্যের দানা ঢুকবে না, হারাম হারাম নাকি? বলে হ্যাঁ অবশ্যই হারাম, শুয়োরের মাংস হারাম, মদ হারাম, জুয়া হারাম, জিনা হারাম, এ হারাম, অমুক হারাম, তমুক হারাম। বিড়ি, তোমার যে বিড়ি, সিগারেট, গুটকা, গুল, খৈনি, তেরেঙ্গা,
আর যা আছে এগুলো সব মাকরুহে তানজিম। আমি তখন সুযোগ পেলাম মাকরুহে তানজির বাংলা মিনিংস কি, হুজুরের মুখ বন্ধ। পৃথিবীর যে হুজুর খাক না কেন আর হুজুরের অনুসারী যারা আছে তারাই খাক না কেন, হারাম হারাম। অনেক মেয়েরা দেখবে সকাল কি করছে দাদি, কি করছে, আর দাদির এই দিক দিয়ে চুমাচ্ছে, বলে গুল করছে দাদি। অনেক দাদির হাতে গুল আছে। দেখেন বিহারের কিছু মৌলবি সাহেবরা আছে, তো ওই গুল ঘষি যাবে। মাদ্রাসায় আমরা যখন পড়াশোনা করতাম, এই ছাত্রগুলা দেখছি তো এই বালতি আছে হাতার, এমনি করে ভরেলে নুঙ্গি ছেড়েলে দৌড়ছে। আরে কোন দিকে যাচ্ছি, তোর হাতে কি হওয়া, বলে গুল। আবে গুল কেন করছিস, বলে গুল না করলে আমার হাগা হয়নি। আবার কিছু মানুষ আছে দেখবেন, রাগ করেন না আপনারা, কিছু মানুষ আছে তো ও রেগে গেলে বিড়ি ধরায়, রাগ থামলে বিড়ি ধরায়, শুতে গেলে বিড়ি ধরায়, ঘুম থেকে উঠলে বিড়ি ধরায়, বকে বড় করে রাখলে বিড়ি ধরায়, বোর সাথে খুশি হয়ে বিড়ি ধরায়, মেহমান আসলে বিড়ি ধরায়, মেহমান চলে গেলে বিড়ি ধরায়, হাঁটতে গেলে বিড়ি ধরায়, আগে আইসে বিড়ি ধরায়, কানে বিড়ি নিয়ে ঘুরে, বলে কানে বিড়ি, বলে বিড়ি না খালে এদেরও বলে হাগা প্যান্ট ছেড়ে হয় না। হ্যাঁ, বাস্তব কথা বলছি। আপনারা রাগ করেন না, যারা খাচ্ছেন তারা রাগ করেন না, এই নীতি যারা আছে আমি তাকে বলছি, মুরব্বী হুজুর বলছে এ মাকরুহে তানজি। হুজুর মাকরুহে তানজিটা কি, কি মাকরুহে তানজিটা কি? হুজুরের জবান বন্ধ। মাকরুহ অপছন্দনীয়, এই তেহরিমি আর তানজি হারাম, যেটা মেনে নিলাম হারাম। আরে তানজিটা কি খাওয়া যাবে? তানজির বাংলা অর্থ হলো নাকের পুঁটা। আস্তাগফিরুল্লাহ বলেন। চোখের নেতা, কানের কানখে, পাকা ফোঁড়ার রক্ত মিশ্রিত পুঁজ। জি, এগুলো কেউ খাবে? এগুলো কেউ খাবে? হুজুর কেন খেলো? হুজুরের কথায় হুজুরের জবাব। মাকরুহে তাহরিমি আর মাকরুহে তানজি। আরে মাকরুহে তানজি হলো বিড়ি, সিগারেট, গুল, গুটকা, খৈনি, গু, গলি ইত্যাদি। বুঝতে পেরেছেন কথা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলে দিয়েছেন, আমরা এখানে কে কোন সমাজ, কে কোন মাযহাব, এটা আমি বলি নাই। আমি পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, ও মুসলমান ভালো করে তুমি শোনো, জাহান্নামীদেরকে সেই খাবার দেওয়া হবে যে খাবারে তাদের পেট ভরবে না, তাদের ক্ষুধা নিবারণ হবে না, তাদের শরীরে কোনো শক্তি আসবে না। পবিত্র কোরআন খুলে দেখে সূরা গাসিয়ার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামীদেরকে এমন একটা খাবার দেওয়া হবে রে, যে খাবারে তাদের পেট ভরবে না, তাদের ক্ষুধাও নিবারণ হবে না, আবার তাদের শরীরের কোনো উপকার আসবে না। বিড়িতে কোনো শরীরের উপকার আসে না, বিড়িতে কোনো পেট ভরে না, বিড়িতে কোনো শক্তি হয় না, জটটাতেও লাভ হয় না, জটটাতেও পেট ভরে না। শুধু তার মনের ক্ষতিটা মেটায়, শুধু তার মনের নেশা মিটায়। রাগ করবেন না ও বাপজিরা আমার, যারা বিড়ি খান, আমার কেউ ভাই হতে পারেন, আমার কেউ বাবাজি হতে পারেন, কোনো দাদি, কোনো নানি, আবার দেখি দুদানা করে দাঁতের গোড়াতে জর্দা ফেলে দেয়, আবার কেউ গুলটা ঘষে। এমনও যদি হয় এগুলোকে ছেড়ে দিতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল বলে দিয়েছে, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের নবী যা দিয়েছে সেইগুলো তোমরা মেনে নাও, আর যে জিনিস থেকে তোমাদের নিষেধ করেছে সেই জিনিস থেকে তোমরা দূরে সরে থাকো। আল্লাহ তোমার সঠিক বিধানকে মানার প্রত্যেকটা মুসলমানদেরকে তুমি তৌফিক দান করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলাম দরদি বাবা জীবনের আমার, বলছিলাম যে কথা, আমাদের মাঝে
ইমানি জজবা না আসার পিছনে বড়ই কারণ আমরা কচি কচি বাচ্চাদেরকে আমরা ইসলামী তালিম দিই না। যারা বউ হয়ে বাড়িতে এসেছি তারাও ইসলামের রুকুন আরকান জানে না। বৃদ্ধ প্রাক্তন বয়সের বহু পূর্বের দাদি নানি এরা যারা আছে এরা ওই সঠিকভাবে অজুর দোয়া, নামাজের দোয়া, রুকুন আরকান সঠিক জানে না। কিন্তু বর্তমান জামানায় মক্তব মাদ্রাসা যারা খুলেছি আমরা, এই মক্তবে যারা পড়তে আসে এই বাচ্চাগুলো মক্তবের অনেক দোয়া জানে। অজুর দোয়া জানে, অজুর শেষের দোয়া জানে, নামাজের রুকুন আরকান জানে, সব জানে। তো এক নাতি বেটার বেটি মক্তবে যায়, ভালো জ্ঞান অর্জন করেছে। তো বলছে, দাদি তুই কি অজুর দোয়া জানিস, অজুর শেষের দোয়া জানিস দাদি? তো দাদি তো আসলে ওল্ড মডেলের মহিলা, বৃদ্ধা। ও তো সেই 1947 সালের পিরিয়ডের মানুষ, ও কি করে জানবে? আর এখন যদি মুখস্থ করে গুলে ঢেলেও দেওয়া হয়, মোরবদের ভিতরে ঢুকবে না। কথা বুঝেন না? তো বলছে, তুমি কি অজুর শেষের দোয়া জানো দাদি? সত্যি করে বলো। কিছু নাতনি থাকে খুব নছড়বন্দি, বলো বলো বলো। তো বলছে, তো শুনবি, এই দোয়াটা তোর দাদু শিখেছিল, আমাকে শিখেছিল। তো দাদু নাই, তো দাদু নাই, কিন্তু দাদার কাছ থেকে শিখেছে। তো বলো দিনি কি দোয়া? হা ধনো দোয়া, হা ধনো পা ধনো, ধনো পায়ের গোড়া, সরাসরি চলে গেলাম যাই নামাজের গোড়া, নাতি যাই নামাজের গোড়া। এই যে আশ্চর্য ব্যাপারে কি দোয়া হলো, এই দোয়া হলো। বলে আল্লাহকে বলছে আমি, ও আল্লাহ হাত ধরো, পা ধনো, ধনো পায়ের গোড়া, সরাসরি চলে এলাম যাই নামাজের গোড়া, আল্লাহ যাই নামাজের গোড়া। আল্লাহ কবুল করে নাও। নাতনি বলছেন, গোড়া ঠ্যাং হয়েছে, কচু হয়েছে। বলে কি? অজুর শেষের দোয়া দাদি তুমি শোনো, পড়েন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর দুটো জুমলা আছে, এটা ব্যাপারে ইখতিলাফ আছে, কিন্তু সৌদি উলামা কমিটি এটাকে তার কায়েল, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন। এটা কেউ পড়লে পড়তে পারেন, কিন্তু ইখতিলাফি বিষয়। যাই হোক, দোয়া একটাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অজু করে আপনারা কে কে গামছা দিয়ে হাত মোছেন? হাত তোলেন। গামছা দিয়ে হাত মোছেন না? অজু করে গামছা দিয়ে হাত মোছেন, সবাই মোছেন তো নাকি? সবাই মোছেন। কিন্তু উত্তম পন্থা আপনাকে বলছি, অজু করে হাত যতটা পারবেন ঝেড়ে যত ম্যানেজ করা যায় মুছবেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে, অজু করে অজুর পানির সাথে ছোট ছোট সগীরা গুনাহগুলো টস 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 করে ঝরে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুছার চেষ্টা করবেন না। নিহায়তি যদি মনে করেন এই কঠিন রাত্রে ফজরের নামাজে যদি না মুছি তো নমুনিয়া হয়ে যাবে, আর হলে রেখে যাবে, তাহলে মুছতে পারেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলমানদের মধ্যে শুধু তাই নয়, কত ইমানের কমি আছে দেখুন। অনেক মেয়েরা নামাজ পড়েন, নামাজের মধ্যে তারা সঠিকভাবে দাঁড়াতে জানে না। আবার কত রকমের মাযহাবের কথা আছে, কোন মাযহাবকে আমি কটাক্ষ করে বলতে চাই না। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, আল্লাহর নবী বলে দিয়েছেন, পুরুষরা যেভাবে নামাজ পড়বে মেয়েরাও সেভাবে নামাজ পড়বে। মেয়েরা বাড়িতে নামাজ পড়বে, ঢেকে ঢেকে আবৃত অবস্থায় তারা নামাজ পড়বে। অনেক মেয়েরা নামাজ পড়ে, ফিকহের মশলা তারা মানে, তাদের কইনে
দুটোকে তাদের স্তনটাকে চেপে ধরে নামাজ পড়েন। বিশ্ব নবীর এমন কোনো পৃথিবীতে কোনো হাদিস নাই মেয়েদের বুক চেপে ধরে তারা নামাজ পড়বে, না না না, এটা চলবে না। বিশ্ব নবীর কল হলো পুরুষরা যেমন নামাজ পড়বে মেয়েরাও তেমন নামাজ পড়বে। নামাজের বিধান মেয়েদের জন্য আলাদা আসে নাই, পুরুষদের জন্য আলাদা আসে নাই। নামাজ 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 সকলের জন্য একই বিধান। ভাই আমার বন্ধুরে আমার, মুসলমানদের ঈমান যতদিন মজবুত হবে না, অধিকাংশ লোকেরা তারা হারাম খেয়ে তারা সলাতে যায়, পোশাকটাও তার সুদের পয়সায় কিনা আছে। মা গো, তোমাকে একটা কথা বলে দিতে চাই, তোমার স্বামীর জন্য তোমার আখিরাত তুমি নষ্ট করবে না। তোমার স্বামী যদি হারাম কাজ করে, তোমার বাপের যদি সামর্থ্য থাকে তাহলে তুমি তালাক নিয়ে চলে যাও, আর যদি সামর্থ্য না থাকে তাহলে বিবি আসিয়ার মতো তার ঘরে তুমি সংসার করো। স্বামী হারাম খাবে, আবার উপার্জন করবে, স্বামীকে বোঝাবে। স্বামী যদি না বোঝায়, না বোঝে, তোমাকে যদি পিটন দেয় তাহলে তুমি সবুর করবে, ধৈর্য ধারণ করবে আর বোঝাবে। স্বামীর হারামের কারণে তুমি জাহান্নামে যাবে না। একটি কথা শুনে রাখো, বর্তমান জামানায় নারীদেরকে যে সে বন্ধন লোন আর সুদের কারবারে অধিকাংশ নারীকে, অধিকাংশ আকসার সিংহবাগ স্বামীরা তাদেরকে ডুবিয়ে রেখেছে। যারা বন্ধন লোন নিয়ে স্বামীর সংসারকে সচ্ছল করেছেন, জেনে রাখবেন প্রথম কথা হলো আপনার স্বামীর আর আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে তিনি যে রিজিক, হুয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, আল্লাহ উত্তম রিজিক দাতা, আল্লাহ রিজিকের মালিক, এটা আপনি বিশ্বাস মুখে করলেও কাজে রূপান্তরিত করেননি। আপনি একটা কথা শুনে রাখুন, আমি আব্দুল কবির হই আর আব্দুল সত্তার হই আর আব্দুল জব্বার হোক আর জাবিরুল ইসলাম হোক আর আমাদের মুয়াজ্জিন আরাফুল হোক, সংসার যদি না চালাতে পারে, বউকে যদি এর আদেশ করে এই বন্ধন ব্যাংকের টাকা পাওয়া যাচ্ছে, বন্ধনের লোন পাওয়া যাচ্ছে, এনে দাও, আপনি যাবেন না। আল্লাহ রসুল বলেছেন, স্বামী যদি ভিক্ষা করে এনে দেয়, একদিন হাঁড়ি জ্বলবে, 5 দিন জ্বলবে না, তথাপি আল্লাহর সন্তুষ্টিতে তারা বেঁচে থাকবে। রিজিকের দায়িত্ব নিয়েছেন আল্লাহ, কোনোদিন তোমাকে শুকিয়ে রাখবেন না, আল্লাহ খাওয়াবে। তোমার আত্মা তৈরি হওয়ার 50,000 বৎসর তারও বেশি পূর্বের কথা আল্লাহ বলেছেন, তোমার আত্মা তোমার নফসের জন্য, তোমার রিজিকের জন্য আল্লাহ রিজিক নির্ধারণ করে দিয়েছে। অতএব ভয় নেই। এই আকীদা, এই বিশ্বাস আমাদের ভিতরে না থাকার কারণে আজকে আমরা এই বন্ধনে চলে যাই, সুদে চলে যায়, ঘুষে চলে যায়, আমরা হারামে চলে যাই, চুরি করে নিই, ইত্যাদি ইত্যাদি। শুনুন, জীবনে কোনোদিন স্বামীর কথা শুনে নিজের আখেরাতকে ডুবিয়ে বন্ধনের আপনি লোন নেবেন না, গোষ্ঠীর আপনি লোন নেবেন না, সোনার অলংকারগুলো আপনি ব্যাংকে বন্ধক দিয়ে টাকা আনবেন না, কোনোদিন জমি বন্ধক নিয়ে আবাদ করবেন না বা করতে দেবেন না। একটি কথা জেনে রাখবেন, একটি কথা জেনে রাখবেন, ভিক্ষা করে যদি স্বামী এনে দেয় তথাপি আপনি খাবেন, সংসার চলবে না, সুখিয়ে থাকবেন, তারপরও আপনি সুদের কারবারে আপনি মহিলা বাড়ির বাইরে যাবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, লা তাতরুকুল বাইত, মেয়েরা বাড়ির বাইরে যাবে না। এরা বাড়ির কর্ত্রী পুরুষ, তারা পৃথিবী তারা ডিঙিয়ে চড়বে, পাহাড় পর্বতকে ফাঁড়ি দিয়ে তারা চলে উপার্জন করে ছেলে মেয়ের জন্য আহারের ব্যবস্থা করবে। এই একটি তার মধ্যে উল্লেখযোগ্য কথা হলো যে রিজিকের উপরে মানুষের বিশ্বাস রাখতে হবে, আল্লাহর উপরে। কথা ঠিক কিনা জোরে বলেন? রিজিকের উপরে বিশ্বাস আসে না মানুষের, ইমানের দুর্বল থাকলে আসে না। একটা কাহিনী শোনায়, ইসরায়েলি তথ্য শোনায়, ইসরায়েলি তথ্য। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন, তাই না? প্রিয় ভাইরা, কথা অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকান। আর বেশিক্ষণ কথা বলবো না, পরিচয় শেষ হয়ে গেছে, বুঝতে পারছি না। আর বেশিক্ষণ কথা বলবো না, শেখ 12টা শেষ করে দিই নাকি? 12টা বেজে গেছে? হ্যাঁ, 12টা বেজে গেছে, আমারও 12টা বেজেছে, আর আপনাদেরও 12টা বেজেছে। মানে মেমোরিতে আর কথা নেবে না, এখন মেমোরিতে আর কথা নেবে না, মানে এখন ঘুমোতে হবে। কথা ঠিক না? শেখ না, আর 10 মিনিট বলি। হ্যাঁ, 10 মিনিট বলি না? আউযু বিল্লাহি মিন যালিক। কতক্ষণে কেন বলে বাপ,
মুরব্বী কত করে বলে একটা? আচ্ছা আরে বাবজি শোনেন, রিজিকের মালিক কে? এটা বিশ্বাস করেন আপনারা? তো যারা মুখে কথা বলছেন মায়ের, আপনারা বিশ্বাস করেন? তো করেন, সবাই বলছেন। তো কার কার লোন আছে এক্ষুনি ফিরে দিয়ে আসতে পারবেন? যদি আপনাদের লোন যদি বিশ্বাস করে তো কেন লোন নিয়েছেন আপনি? টাইম দিতে হবে, সে ঠিক আছে, তওবা করার সময় আছে। নিয়ত এখন করে নিতে হবে, নিয়ত এখন করে নিতে হবে যে আমি লোন আর নেব না। হ্যাঁ, যা হবার হয়ে গেছে, বতক জবাই হয়ে গেছে, খেয়ে গেলে তারপর যা হবে হবে। বলছিলাম যে কথা, রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা রিজিকের মালিক। শুনুন আল্লাহ কিভাবে রিজিক দেয়। ইসরাইলি বর্ণনায় আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন, তাই না? তো মূসা আলাইহিস সালাম কথা বলার জন্য আরবি ভাষায় তার লাকাব ছিল কালিমুল্লাহ। তো মূসা আলাইহিস সালাম তিনার স্ত্রীকে নিয়ে মরুভূমির পার হয়ে মরুভূমিতে বসিয়ে তিনি তুর পাহাড়ে যাচ্ছেন কিছু প্রয়োজন বা কিছু আগুন বা আরো কিছু নিয়ে আসার জন্যে। বিবিকে বললেন তুমি এখানেই বসে থাকো, আমি চললুম। হযরত মূসা আলাইহিস সালাম চলে গেলেন। আর এই মুহূর্তে আল্লাহর সঙ্গে যা কথা বলা যা হলো। নবী মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ দায়িত্ব অর্পণ করছেন, ইয়া মূসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আর তোমার দিলে করা যাবে না, যথেষ্ট তো ওই সময় তোমাকে দেওয়া হয়েছে। এবার অবাধ্য বাঁদরামি করছে এই ফিরআউনকে তৌহিদের দাওয়াত দিয়ে এসো। আল্লাহ বলছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও নবী মূসা আপনি যান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি আপনাকে নির্দেশ করছি অবাধ্য ফিরআউনের কাছে যান। ফিরআউন বড় সীমা লঙ্ঘন করে বসেছে, তাকে আমার সম্পর্কে তাকে আপনি জাহান্নাম জান্নাতের পেহচান দেন। আমরা সবাই জানি ফিরআউন বলেছিল ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, পৃথিবীর মাটিতে যত প্রভু আছে সবচাইতে বড় আল্লাহ হলাম আমি। জোরে বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। হযরত মূসা আলাইহিস সালামকে যখন এই কথা বললেন, রিজিকের আত্মবিশ্বাস দিয়ে কথা বোঝাতে গিয়ে এই কথাটা নিয়ে আসছি। এই কথা যখন বললেন মূসা আলাইহিস সালাম একটু থমকে গেলেন। তার মানে পিছনের ব্রেনে কাজ করছে যে বিবিকে মরুভূমি রেখেছি আর এই দিক দিয়ে যেতে হবে আমাকে এখন, আর বিবি ওই সাইডে ব্যাক সাইডে পড়ে থাকলো। খাবে কি করবে? সাহায্যকারীকে, খাওয়ানেওয়ালাকে। মনের ভিতরে এটা বারবার তিনি ভাবছেন। আচ্ছা, মনের খবর আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানতে পারে? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেছেন, মা ভালো করে কোরআন খোলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আল্লাহ বলেছেন ওয়াল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের হৃদয়ের খবর রাখে। পৃথিবীর কোনো মানুষ কোনো ব্যক্তির হৃদয়ের খবর জানে না, কথা ঠিক কিনা? যদি কোনো মানুষের অন্তরে কি বলছে, মন কি বলছে, এটা যদি কেউ জানতে পারতো, পৃথিবীতে আরো হাঙ্গামা লেগে যেত। ও মুসলমান মা, ও মুসলমান বাবা জীবন, হযরতে মূসা আলাইহিস সালাম তিনি বলছেন আমার আল্লাহ আমাকে নির্দেশ করেছেন আমাকে যেতে হবে, কিন্তু আমার গিন্নির কি অবস্থা হবে, কি খাবে? আল্লাহ বুঝতে পেরেছেন মনের খবর। মহান আল্লাহ বলছেন ইয়া মূসা, তোমার হাতে ওটা কি? বলে হাতে লাঠি, সামনে একটা গোল পাথর। মূসা আলাইহিস সালাম তিনি বলছেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ইয়া মূসা উদরিব, হাতে যে তোমার লাঠি এটা মারো। হযরত মূসা আলাইহিস সালাম প্রথম আঘাত করলেন, পাথর ফেটে গেল। পাথরের মধ্যে আর একটা গোল পাথর ছিল, সেটা বেরিয়ে গেল। আবার আল্লাহ বললেন ইয়া মূসা উদরিব, আপনি আবার মারলেন, আবার পাথর ফেটে গেল, আর একটা গোল পাথর বেরিয়ে গেল। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন ইয়া মূসা উদরিব, আবার আপনি পাথরে আঘাত করেন। পাথর ফেটে গেল, পাথরের মধ্যে দেখা গেল একটা বড় পোকা তরুতাজা কাঁচা ঘাস মুখে করে নিয়ে দাঁড়িয়ে তাকাচ্ছে। আল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি,
সুবহানাল্লাহিল আযীম, পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন বিজ্ঞান, পৃথিবীর কোন প্রযুক্তি ওই পাথরের ভিতরে পাথর, তার ভিতরে পাথর, তার ভিতরে পাথরের পোকার ভিতরে তরুতাজা ঘাস কে ঢুকালো? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বোঝাতে চাইলেন, ও নবী মুসা, তোমার মনের ভিতরে কি উদ্রেক হয়েছিল আমি জানি রে। এই পাথরের ভিতরে পাথর, তার ভিতরে পাথর, এই পাথরের ভিতরে পোকা, যদি তরুতাজা ঘাস আমি খাবার রিজিক তার মুখের গোড়ায় পৌঁছে দিতে পারি, আল্লাহ আমি আল্লাহ আমার জমিনে তোমার মিশেষ বসে আছে মরুভূমিতে, আমি কি তাকে খাবার দিব না? এটা হতাশা হবে না? চিন্তা করবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হুয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, আল্লাহ সব চাইতে বড় মজবুত রুজিদাতা। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। পৃথিবীর কোনো শক্তি নেই আল্লাহ তাবারাক ওয়া তাআলার মতো ক্ষমতার অধিকারী এই আসমান আর জমিনের মধ্যে, কোল কায়নাতের মধ্যে আর কেউ নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলমানরা তারপরে আমরা সেই আল্লাহর পূজা করি, সেই আল্লাহর ইবাদত করি, 5 ওয়াক্ত আযান দিয়ে, ইকামত দিয়ে আমরা সালাত আদায় করি, নবীজির নির্দেশনাবলীকে আমরা অক্ষরে অক্ষরে আমরা পালন করি। আমরা মুসলমান। আজ এই মুসলমানদেরকে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দিবে, মানে মুসলমানদেরকে তাড়াতে পারবে না। যদি আল্লাহ আমাদের জমিন থেকে ধসিয়ে ধ্বংস করে দেন তবে আমরা ধ্বংস হব, অন্যথায় পৃথিবীর কোনো শক্তি নেই আমাদেরকে তাড়াতে পারবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলাম দরদি বাবা জীবনের আমার, বেলডাঙ্গার ঘটনাকে কেন্দ্র করে কি ন্যাক্কারজনক মুর্শিদাবাদে ঘটনা ঘটলো। সারা পৃথিবীর মুসলমান, এত আদর্শ মুসলমান আমরা আজ পর্যন্ত কোন মন্দিরকে ভেঙেছি সারা পৃথিবীর আসমান জমিনের মধ্যে কোন মুসলমান এটা কেউ প্রমাণ দিতে পারবে? কেউ কোনোদিন ভাঙি নাই। আমরা দেখি, ভালো করে লক্ষ্য করে দেখুন, আপনারা কত মসজিদকে আপনারা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছেন, কত মসজিদকে আপনারা আপনাদের ইবাদত ছাড়া মনে করে আপনারা মেনে নিয়েছেন। আমরা মুসলিম ফিতনা চাই না, দাঙ্গা চাই না, সন্ত্রাসী চাই না, এই জন্যে আমরা আপনাদের বাদ অনুবাদ করি না, বরঞ্চ আমরা প্রাণ দিই আপনাদের হাতে, যাতে করে আপনারা মারবেন আর আমরা প্রতিবাদ করতে গিয়ে যদি মরে যায় আমরা শহীদ, আপনি মরলে জাহান্নামে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশ হলো ويقتلون فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন, ওয়াদা করে দিয়েছেন, তোমরা আল্লাহর দ্বীনকে সারা জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য তোমরা লড়াই করবে, আগে কাউকে তোমরা আঘাত করবে না। কেউ যদি তোমাদের মারে তাহলে তোমরা তাদের পাল্টা জবাব দাও, আর মারতে গিয়ে যদি তোমরা মরে যাও তাহলে তোমরা শহীদ, তোমাদের জন্য জান্নাতের পুরস্কার আমি আল্লাহ মওজুদ করে রেখেছি। ও সারা পৃথিবীর কাফেরীরা, তোমরা শুনে রাখো, আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে কালে কালে আবু জেহেলের সাথে বিশ্ব নবী লড়াই করলেন, আবু লাহাবের সাথে, আর এই আবু জাহাল, উতবা, শাইবা, শুবা, মুগীরা, যারা সারা পৃথিবীতে প্রথম লড়াই করেছিল বদরের প্রান্তরে 1000 সৈন্যের মোকাবেলা করেছিল 313 জন সাহাবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহায্য তাদের উপরে এসেছিল, মুসলমানরা জয়লাভ করেছিল। আমরা খেপি না, আমরা লড়াই করি না, আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, এক আল্লাহকে তোমরা বুঝে নাও, নবীজিকে তোমরা বুঝে নাও, নিশ্চিত তোমরাও আমাদের সাথে স্বর্গবাসী হবে। আল্লাহর কাছে দোয়া করি, আজ চতুর্দিক থেকে মুসলমানরা মার খাচ্ছে। জেনে রাখবেন, ঈমান আনতে গিয়ে প্রয়োজনে মার খেতে হবে, কিন্তু আমাদের বর্তমান জামানায় যে ঈমানের আমরা অধিকারী, এই ঈমান দিয়ে কোনো কাফেরের প্রতিবাদ করে কোনো আল্লাহ সাহায্য পাওয়া যাবে না। আল্লাহ সাহায্য যদি আপনাকে পেতে হয়, আল্লাহ সাহায্য যদি পেতে হয়, ও মুসলমান, তোমাকে দাড়ি লম্বা করতে হবে, গিটের উপর থেকে নিচ থেকে কাপড়টাকে তুলে নিতে হবে, ও বেটি তোমার গিটটাকে ঢাকতে হবে, মা তোমার বাড়ির বাইরে যাওয়া যাবে না। মুসলমান এই নীতির উপরে যদি মুসলমান প্রতিষ্ঠিত থাকতে পারে, এদের দোয়া আল্লাহ কবুল করবে, এদের দোয়া কবুল হলে যা চাইবে তাই পাবে। আর যদি এইরকম ঈমানের অধিকারী না হয়, কিয়ামত পর্যন্ত হাত পা তুলে দোয়া করলে কোনো লাভ হবে না।
কথা বুঝেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে হবে। কোরআনের বিরোধী থাকবে, বাইতুল আকসার দুশ্মনেরা থাকবে, মাদ্রাসার দুশ্মনেরা থাকবে। কে দুশ্মন আমি কোনো ইন্ডিকেট করার কথা বলতে চাই না। যারাই মুসলমানদের মসজিদ মাদ্রাসা আঘাত করে আমি মনে করি তারাই হলো আল্লাহদ্রোহী লোক। রাজস্থানের মাটিতে ভালো করে শুনে যাবেন, মা এমন একটা দিন আসছে, বাড়ির পুরুষকে বাড়ির পায়াতে বাড়ির থমে থাম্বায় বাঁধবে, তরুণ যুবতী বেটিকে, তরুণ যুবতী বেটার বউকে, আপনাকে তারা উলঙ্গ করে বিবস্ত্র করে তারা বলৎকার করবে। এই অঙ্গীকার, এ প্রতিশ্রুতি তারা দিয়েছে। আমি কোনো উস্কানিমূলক কথা বলতে চাই না, ঘটনা ঘটেছে, ঘটছে, এ কথা আপনাকে বলি। যত্রতত্র দেখা যায় বলৎকার করে একজন সুন্দর যুবতীকে মরুভূমি, ফাঁকা ময়দান, গাছের তলায়, ড্রেনে, কোথায় কোথায় তাদেরকে ফেলে রেখেছে। আহারে, আজ এই কোরআন অবলম্বী লোকেরা যারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মহব্বত করে, তাদের মহব্বত করার পৃথিবীতে যে বড় গাইডলাইন বিশ্ব নবীর মাধ্যম দিয়ে যেটা দিয়েছিল, সেটার নাম কি? কোরআনুল কারীম। এই কোরআন মাজিদ হলো মুসলমানদের হৃদয়ের স্পন্দন। আজকে আল্লাহকে গালি দিয়েছে, আমরা সহ্য করে নিয়েছি, আমরা তাদের বোঝানোর চেষ্টা করেছি আমরা ফাসাদ চাই না। আমরা কি চাই? আমরা ফাসাদ চাই না, আমরা কি চাই? শান্তি, সুশৃঙ্খলা চাই। আজ রাজস্থানের মাটিতে একটা ঘটনা বলছি, আপনাকে মনে রাখবেন, বারবার বলে থেকে শুধু আপনার ইমানি জজবাকে ফিরিয়ে আনার জন্যে। আমি কোনো ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস নষ্ট করার জন্য ইঙ্গিত করি না। ভারতবর্ষের সংবিধান আমাদের কাছে বড় মূল্যবান। ভারতবর্ষের আমাদেরকে চাকরি থেকে বঞ্চিত করে, এগে করুক সে করুক, এগুলো আমাদের ইমানি পরীক্ষা। খাবার পাবেন না, খোদার যন্ত্রণায় মরবেন, চতুর্দিক থেকে ঝঞ্ঝা ঝড় আসবে, আপনাকে ইমানের পরীক্ষা দিতে হবে। এর নাম আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রেমিক প্রমাণ হবে। রাজস্থানের মাটিতে এক ঘরে কোরআন তেলাওয়াত করতেছিলেন বিশ্বনবী, যেমন কোরআন তেলাওয়াত করেছিলেন। কোথায়? বাইতুল্লাহ, কাবা, আগিদায়, বিভিন্ন জায়গায়। নবীজির তেলাওয়াত এত সুন্দর ছিল। নবীজির তেলাওয়াত শুনে সে যুগের মুসলমানরা হুড় করে এসে নবীজির হাতে বায়াত করে বলে, আমি ইসলাম কবুল করলাম। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শুবা, মুগীরা, শিশুমাকার নেতৃবর্গ যারা ছিল গैर মুসলমান, তারা দেখলো যে আমাদের ধর্মের বাপদাদার ধর্মকে ত্যাগ করে দিয়ে মুহাম্মদের ধর্মকে কবুল করে ওকে নবী বলে মেনে নেয়। তো এক কাজ করা যাক, বিশ্বনবীর কোরআন তেলাওয়াত হলে শুনতে যেতে দেওয়া যাবে না আমাদের কওমের লোকেদেরকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত যারাই শুনেছে তারা ইসলাম কবুল করেছে, এরা জেনে গেছে। আমরা জানি পবিত্র কোরআনুল কারীম নাযিল হয়েছে, এটা খুবই ভালোভাবে জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, শুবা, মুগীরা এরা বলে দিল, কাবা শরীফের দরওয়াজায় একটা বড় সংবিধানের শিডিউল চার্ট ঝুলিয়ে দিল, এই নবী মুহাম্মদের কোরআন যারা শুনতে যাবে তাদেরকে লাল উট 100টা জরিমানা দিতে হবে। যারা দরিদ্র সীমাল্লোচের লোকেরা, যেমন আপনাদেরকে বললো যে জালসা দেব, যদি মেলা হয় আর যদি কোনো নারী পুরুষ কেউ যদি মেলায় গেছে তাহলে তার 1 লাখ টাকা জরিমানা সমাজ থেকে তাকে বের করে দেওয়া হবে। তো গরিব মানুষ তারা কি বলবে? টাকাও নাই, যাবও না, সমাজে আছি, থাকবো, এভাবেই যতদিন যায়, অত পাকামো করার দরকার নেই। বলবে না? আবু জেহেল বলছে, যদি এটা হয়েছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবাকে সে জামানায় সবচেয়ে বেশি ভয় করত তারা, তাদের কওম, তাদের বংশের লোকেরা, গোত্রের লোকেরা, সে জামানার কওমেরা। নবীজি কোরআন তেলাওয়াত করছেন, এত সুললিত কোরআন তেলাওয়াত, এই যারা সংবিধান তৈরি করছে সে বেদবরাও ধৈর্য ধরতে না পেরে চুরি করে গিয়ে দেওয়ালের দিকে কান পেতে পেতে শুনছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শুবা, মুগীরা, আহারে নবীজির কোরআন তেলাওয়াত এত মিষ্টি ছিল যে এরা শুনে ওদের হৃদয় পাষাণ হয়ে যাচ্ছে, মানে উদাস হয়ে যাচ্ছে। ভুল কথা বললাম, পাষাণ, উদাস হয়ে যাচ্ছে। সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, ওরা বসতে হবে, গোটা রাত চলে গেছে, বসতে ভুলে গেছে। আবু জেহেল যখন আসছে তখন আবু লাহাবের সাথে সাক্ষাৎ,
আবুল আহাব যখন আসছে তখন আবু সুফিয়ানের সাথে সাক্ষাৎ, শোবা মুগিরের সাথে। ভাই কোথায় গেছিলাম? শর্মিন্দা। বলে ভাই তুমি কি করছিলে? ও শর্মিন্দা। আবে তুই কি করছিলে? সেও শর্মিন্দা। তার মানে সংবিধান আমরা করেছি, আর আমরা যদি এই শুনছি, এটা যদি জাতি শুনে নেয় 12টা বাঁচাবে আমাদের। কথা কি বলছেন? কথা কি বলছেন? বলছে রক্ষক যদি ভক্ষক হয়, কে করিবে রক্ষা? আপদে বিপদে হয় শত্রুর মিত্রের পরীক্ষা। নবীজি তাদের কাছে সূত্র, হ্যাঁ মনে করেন এরা সূত্র আর মিত্র, নবীজি মিত্র, এরা সূত্র। তো সূত্র আর মিত্রের সাথে সাক্ষাৎ হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। যাই হোক ভাইরা আমার, বাবা জীবনের আমার, এই কোরআন মাজিদ তাদেরকেও ভালো লেগেছিল, কিন্তু তাদের হেদায়েত কেন হয়নি? আল্লাহ বলছেন ফি খতামাল্লাহু কুলুবাহুম খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। ওদের কানে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, জুবানে মোহর মেরে দিয়েছেন, চোখ পর্দা দিয়ে ঢাপ লাগিয়ে দিয়েছেন। যতই তারা শুনুক না কেন, তাদের হৃদয় পর্যন্ত পৌঁছাবে না। আজ কোরআনুল কারীম তেলাওয়াত যদি কোনো কারি সাহেব করে, এই কোরআনুল কারীম তেলাওয়াত শুনলেই যেন মনের ভিতরটা বারবার বলে আর একবার শুনি, আর একবার শুনি। আমার ছোট্ট জীবনের একটি কথা বলছি ভাইজান। আমার একটি চাচাতো ভাই মাদ্রাসায় পড়তো, আমি তখন পড়তে যাই নাই। আমার চাচাতো ভাই, আমার চাচা সরকারি চাকরি করত, বেটাটাকে নিয়ে গিয়ে শিশু মাদ্রাসায় ভর্তি করেছিল। আমার চাচাতো ভাই আসলো। আমাদের বংশটা এত কণা ছিল, আমার দাদুজি আমাদের 7 বছর বয়সের আগে থেকে আমরা নামাজ পড়তাম। নামাজে যখন যেতাম, ফজরে যখন টাইম হতো, আমার দাদা আমাদেরকে শীতেন থেকে বিছেন থেকে কান ধরে তুলে মসজিদে নিয়ে আসতো। পৃথিবীর মধ্যে এত দামি আমার মহব্বতের জানের মতো দাদু আজ দুনিয়াতে নেই, দুনিয়া ছেড়ে চলে গেছে। সেই দিন থেকে নামাজ ধরেছি, আজ পর্যন্ত আমার বংশের লোকেরা কেউ নামাজ ছাড়ে না। আর যদি কেউ ছেড়ে দেয়, সে জানে আর আমার আল্লাহ জানে, আমরা জানি না। মসজিদের মধ্যে নামাজে গেছি, চাচাতো ভাই মাদ্রাসা থেকে এসেছে, আর আমার চাচাতো ভাই, আমি তাকবীর দিলাম, চাচাতো ভাই নামাজে দাঁড়ালো, পাশে আমি দাঁড়িয়ে গেছি। ওয়াক্তটা ছিল তখন আসরের। আমার চাচাতো ভাই ভুল করে সূরা ফাতিহা তেলাওয়াত করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বড় হয়ে বুঝলাম চাচাতো ভাই কোরআন তেলাওয়াত পর এই সূরাটা বলার পরে আর বলল না। আমি নামাজ পড়ে নিলাম। পরের দিন চাচাতো ভাই আবার নামাজ পড়তে গেছে, অনুরূপভাবে ওই ভাইয়ের সাথে আমি নামাজে দাঁড়াচ্ছি। যাওয়ার পথে বলছি, ও হিলাল ভাই, তুমি কোরআনটা যেমন নামাজে যে সূরাটা পড়ছিলে আবার পড়বা। আমি বলছি, আমি আল্লাহর কসম করে বলছি, আবার পড়বা, কি ভালো লাগছিল, আবার তেলাওয়াত করো। হ্যাঁ, ও তখন আমাকে ভেঙে বলছে না, এদারিক বুঝলাম, বড় হয়ে বুঝলাম, হাদিস কোরআন পড়তে গিয়ে বুঝলাম জোহরে তেলাওয়াত করতে হয় না, আসরে কোরআন তেলাওয়াত করতে হয় না, বাকি মাগরিবে করে, ইশাতে করে, ফজরে করে আমার জানা ছিল না। তাই বারবার তার কাছে শুনতে চাইতাম দিনের বেলায়, কিন্তু সে নিজে কোরআন পড়তো না, মনে মনে পড়তো। আমি বুঝলাম এই জন্যে পড়ে নাই। কিন্তু আজকে আমার বুদ্ধি হওয়ার পরে বুঝলাম কি যে স্বাদ পাচ্ছিলাম। ও মুসলমান, কোরআন এমন একটি সুন্দর সলিত কিতাব, আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যুর দুয়ারে পৌঁছে যাওয়া পর্যন্ত বিশদ বিবরণ কাহিনী তার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত জীবনের যাবতীয় যা কিছু লাগবে কোরআন তা বলে দিয়েছেন। আর এই কোরআন তেলাওয়াত করতেছিল রাজস্থানের এক কারি সাহেব, যার নাম হলো মাওলানা শহীদ খুরশিদ রাহিমাহুল্লাহ।
কোরআন তেলাওয়াত করতে আছে। আর কিছু হিংস্র বেয়াদব সন্ত্রাসের বাচ্চা সন্ত্রাসরা তারা সশস্ত্র বাহিনী হিসাবে দরওয়াজায় গিয়ে আঘাত। বলে কে? দরওয়াজা খুলে দেওয়া হলো। কিছু শ্রোতা যেমন আমার সামনে আপনারা ওয়াজ শুনছেন, নসিহত শুনছেন, তেমন ভাবে কোরআন তেলাওয়াত শুনতেছিলেন। দেখেন না, কারি আব্দুল বাসিত জীবনে এত সুন্দর ললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে। তার কোরআন তেলাওয়াত শুনলে মনে হয় বারবার শুনি। গাড়িটা যখন চালায় ড্রাইভার, কোরআন তেলাওয়াত যখন বাজায়, মন উদাস হয়ে যায়। মুসলমান, সারা রাত তুমি গান না শুনে কোরআন তেলাওয়াতটা কানের গোড়ায় হেডফোন লাগিয়ে দিয়ে তুমি শোনো, মরলেই তোমার জন্য জান্নাত। তুমি যদি গান শোনেগা কুমার শানু আর লতা মঙ্গেশকর আর শ্রেয়া ঘোষাল, কত কত যে গায়ক, আল্লাহ এদেরকে যে কত সুন্দর কণ্ঠস্বর দিয়েছে। এরা শয়তানের রাস্তায় অপব্যবহার করলো। কোরআন তেলাওয়াত যদি এরা ইসলাম কবুল করতো আর কোরআন তেলাওয়াত করতো, এই কণ্ঠে কত ভালো লাগতো, কথা ঠিক কিনা? তো এই গান শুনছো তুমি, তাদের ধর্মে তারা যেটা ভালো লাগছে করছে, তাতে আমার আপত্তি নেই, তবে ইসলাম এটাকে নিষেধ করেছে, আমি সেটা বলতে যাচ্ছি। তো গান শুনতে শুনতে সারা রাত তোমার কেটে গেল। একবার খেয়াল করো তো, ওই অবস্থায় যদি তোমার মরণ হতো তাহলে তোমার জায়গা কোথায়? বুঝতে পারছেন না আমার কথা? আর কোরআন মাজিদ তেলাওয়াত শুনতে শুনতে যদি তোমার মওত হয়ে যায়, তাহলে তোমার কত সুখবর, খুশ নবী নসিব, জান্নাতে চলে যাবে তুমি। কোরআন তেলাওয়াত করতে আছেন মাওলানা হাফিজ কারি হযরত সাঈদ খুরশিদ রাহিমাহুল্লাহ। কিন্তু রাজস্থানের মাটিতে যে কোরআন তেলাওয়াত করতে দেবে না, সেটা তাদের অজানা ছিল। আচুকি তারা হঠাৎ আক্রমণ, তাদেরকে আঘাত করলো। শ্রোতা মন্ডলীরা জানলিয়ে তারা খামখুতে হয়ে তারা পালিয়ে গেল। মাওলানা সাঈদ খুরশিদ শহীদ হচ্ছেন কিভাবে দেখো। কোরআন তেলাওয়াত করতেছিলেন, কোন মুখ দিয়ে একবার আপনার জিহ্বাখানা বের করুন। মাওলানা হাফেজ কারি সাঈদ খুরশিদ রাহিমাহুল্লাহ জিহ্বাখানা বের করলেন। মওতের ভয় করেন না, একমাত্র ভয় করেন কাকে? জোরে বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলল আপনার জিহ্বাখানা বের করেন। জিহ্বা বের করলে, জিহ্বা বের করা মাত্র তারা কষে ধরে ছুরি দিয়ে কেটে নিল। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলানা সাঈদ খুরশিদ রাহিমাহুল্লাহ খাসি জবাই করলে যত রক্ত বের হয়, এটার মুখ দিয়ে সেইভাবে হপ হপ করে রক্ত বের হচ্ছে, নির্গত হচ্ছে। মুখের কথা স্পষ্ট করে বলতে পারছেন না, তবে এটা সুনিশ্চিত, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, মরলে তুমি শহীদ করে দিও আমাকে। মাওলানা সাঈদ খুরশিদ এই অচুদর অবস্থায় দাঁড়িয়ে আছেন। সমস্ত শরীর থেকে তারা পোশাকটা খুলে নিল, নাভির নিচের ইজ্জতটাকেও তারা ছুরি দিয়ে কর্তন করে নিল। আর সে মানুষটা কি প্রাণে বেঁচে থাকতে পারে? আল্লাহর কাছে হাসি মুখে বিদায় নেওয়ার জন্যে বেহুশ হয়ে গেলেন, জমিনে পড়ে গেলেন। এরপরেও এ সন্ত্রাসের বাচ্চারা তাকে তেনাকে ছেড়ে দিল না। শাল কাঠের আওয়াজ দিয়ে আগুন জ্বালিয়ে দাও 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 করে আগুন জ্বলতে আছে। তাজা তাহানা মানুষটাকে তারা আগুনে পুড়িয়ে ভস্ম করে দিল। শহীদ হয়ে গেলেন মাওলানা সাঈদ খুরশিদ রাহিমাহুল্লাহ। জোরের সঙ্গে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুগে যুগে গালে গালে এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমানের পরিচয় দিয়ে আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতার মালিক কেউ নেই, আমি ওই আল্লাহকে মানি। মুসলমান, এই কথা বলে যারা শহীদ হয়ে গেছে তারা জান্নাতে সুসংবাদ পেয়ে তারা জান্নাতে চলে গেছে। আমি আজকে আপনার কাছে বলতে চাই, পৃথিবীর মাটিতে যতক্ষণ আপনি বেঁচে আছেন, মহান আল্লাহ দরবারে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আপনাকে হায়াতে তৈয়বা দান করেছেন, এই হায়াতে বাঁচিয়ে রেখেছেন, আপনাকে শ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছেন। একটা নিয়ামতের দাম আপনি পৃথিবীতে দিতে পারবেন না আল্লাহকে। দুনিয়া ছাড়তে হবে। অতএব মা
ভাই ও বন্ধু, বাবা জীবনে একটি আমলের কথা আজকে বলে যায়। আমল হলো কি? যতদিন বেঁচে থাকবেন ঠুনকো ইমান, আমাদের ইমানি জজবা নেই, ইমানের মজবুতি নেই। এই ইমানকে মজবুতিকরণের জন্য রাত দিন 5 ওয়াক্ত সালাত, আর সালাতের বাইরে আপনি সালাতের মধ্যে সালাত পড়তে যাওয়ার সময় মসজিদে, মসজিদের বাইরে, ঘরে, বারান্দায়, মাঠে ঘাটে, যত্রতত্র আপনি এটা পড়ুন। পাক অবস্থায় পড়ুন, নাপাক অবস্থায় পড়ুন, কোনো অসুবিধা নেই। আপনি এই একটাই আল্লাহর কাছে দোয়া করুন, সকলেই পড়েন, ইয়া মুকাল্লিবাল কুলুব ثبت قلبي على دينك يا مقلب القلوب ثبت قلبي على دينك। সকলে মুখস্থ করে নেবেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব পড়েন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এর অর্থ হলো, হে কলবের মালিক আল্লাহ, তুমি আমার হৃদয়ে যে হেদায়েত দান করেছো, আমি যে মুসলমান, এই হেদায়েতটা তুমি কেড়ে নিও না। এই হেদায়েতটা তুমি আমাকে সাবিত কদম রেখে তার উপরে আমাকে জিইয়ে রাখো। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, পৃথিবীর মাটিতে আপনি আমি দুনিয়া ছেড়ে কখন চলে যাব? 1, 2, কোনদিন কোরআনুল কারীম তেলাওয়াত করতে ভুলবেন না, সকাল এবং সন্ধ্যা। আগের যুগের মানুষেরা মেয়েদেরকে দেখতাম, আমি 6 বছর 7 বছর ছেলে যখন নানার বাড়িতে বেশি থাকতাম, তো সে সময় আমরা আমার মনে পড়ে ওই ফজরের পরে যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম, তখন কোনো না কোনো বাড়ি থেকে গুনগুন 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 শব্দে কোরআনের তেলাওয়াত আসতো। এখনকার আকসার বাড়িতেই কোরআন তেলাওয়াত হয় না, হয় শেখ, হয় না, কোরআন পড়েই না, কোরআন তেলাওয়াতই হয় না। কোরআনুল কারীম তেলাওয়াত করলে বাড়িতে রিজিকের বারাকা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। যারা বলবেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীম মা আপনি তেলাওয়াত করুন, বাবা জীবন আপনি তেলাওয়াত করুন। 5 ওয়াক্ত নামাজের পরে অন্তত 5টা আয়াতও আপনি পড়ুন। সন্ধ্যা রাত্রে যখন ঘুমাতে যাবেন, তখন সূরা বাকারা আর সূরা আলে ইমরান না পারলেও আপনি 10টি করে আয়াত পড়ে আপনি শুনে যান। 2, আপনি ফজরের নামাজের পরে সূরা মুলক আপনি তেলাওয়াত করবেন। সূরা মুলক আপনি তেলাওয়াত করবেন। এই মুলক, আল্লাহু আকবার, এত তোর ফাজাইল রয়েছে, এই মুলক কোনোদিন আপনি পরিত্যাগ করবেন না। প্রায় শুক্রবারের রাত যখন, জমে রাত যখন আসে, তখন আপনারা তেলাওয়াত করেন। এখানে যদি হাত তুলতে বলি তো মুসলিম হয়তো কয়েকজন উঠাবেন। যে ফজরে এই শুক্রবারে জুমের রাত, আজকার রাত্রে কালকে জুম্মা হবে, কে কজন কোন সূরা পড়তে হয় বলুন তো? শুক্রবারের রাত্রে আলেম ওলামা বাদ দিয়ে বলুন। আলহামদুলিল্লাহ, শুকরান জাজিল। এক ভাই বলেছে সূরা কাহাফ। আপনারাও কি জানেন সূরা কাহাফ পড়তে হয়? তা সূরা কাহাফ এই সপ্তাহ শুক্রবারে কে কজন পড়েছেন? হাত তোলেন পুরুষদের মধ্যে, হাত তোলেন তো দেখি। এতগুলো পুরুষ বাবা জীবন আছে, আপনি বলেছেন 1। আর কেউ সূরা কাহাফ তেলাওয়াত করেছেন? জি। গত শুক্রবারে কেউ, শুক্রবারে জুমারাত্রে কেউ সূরা কাহাফ পড়েছেন? কেউ পড়েনি গো। আল্লাহু আকবার। আচ্ছা বলুন, গত ফজরে কেউ সূরা মুলক তেলাওয়াত করেছেন? কয়জন? কেউ করেছেন? কেউ করেছেন? গত এই ফজর যেটা চলে গিয়ে এই দিন হয়ে যে রাত আসলো, এই গত ফজরে কেউ সূরা মুলক তেলাওয়াত করেছেন? তার মানে বোঝা গেল আমলিয়তের দিক থেকে অনেক দূরে। কথা ঠিক কিনা? আমলিয়তের দিক থেকে আমরা দূরে। আর ফতুয়া ফারায় যদি করতে যে মাথায় টুপি দিয়ে কেউ নামাজ না পড়ে, লেগে গেল, তার পিছনে লেগে গেল, গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে। এই জাতি বেশি বিতর্কিত ফতোয়ার মধ্যে নিমজ্জিত, আমলের দিকে নেই। কথা বোঝেন না? আজকের এই জালসা জলুস, আলহামদুলিল্লাহ, আপনাদের এই জালসার দোকানপাট বসে দিত। ওই আরফুল ভাই, এই দোকানপাট বসে যে হালকা দুলকা বসে যে, এর দোকানে এমনি আপনাদের বসে নাকি? প্রত্যেক দিনে বসে। তার মানে এই জালসাতে দোকান বসেনি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের এত বড় করে ঘটা করে জালসা কে দিতে বলে? আজকে কি আলোচনা খারাপ হচ্ছে?
তো এইরকম আলোচনার জন্য বক্তাদেরকে নিয়ে আসেন, এইভাবে দাওয়াতের কাজ করেন, আর রাত্রি 10টা পর্যন্ত শেষ করে দিন। মানুষ কিছু পাবে, মানুষ কিছু শিখুক। এই জন্য আমি একটা কথা বলি, বর্তমান জামানা জালসা, মুসলমানদের উৎসব মাত্র দুই ঈদ, আর এখন আর একটা বেড়েছে, এটা জালসা। এই শীতের শীতের যে কত জালসা হবে রে, আল্লাহ আল্লাহু আকবার কাবীরা। আরে আমারই তো 100-100-র উপরে জালসা নোট করা ছিল, তারপরে কত জালসা। তারপরেও বেশি মুসলমান ধরা পড়ে চলে যাচ্ছে, তারপরেও মুসলমানরা বেশি রাত দিন কেউ না কেউ জেনাতে ধরা পড়ছে, কিছু ধরা গাছে পিঠে মাঠ। কি উপকার হচ্ছে? কোন জালসায় গেলাম, বলছে হুজুর লজ্জাও লাগছে বলতে, কি হলো? 4 জনা পালাচ্ছে আমাদের জালসাতে, কোথা ছড়াইছিল কে জানি। বলে হাসছিস তুই? তোর নাক কেটে তোর পায়ের তলে পিসা হয়েছে, তুই ভেবে দেখেছিস? যত জালসা জলসে মেলা খেলা উৎসব হচ্ছে, নারী পুরুষের সাক্ষাতের সুবর্ণ সুযোগ করে দেওয়া হয়েছে। হুঁশিয়ার! এই দাঁড়িয়াপুরে সমাজবাসীকে আমি অনুরোধ করে যাই, ছোট্ট আলেম হিসাবে, আমি বড় আলেম না, আমার এলেম নেই, জীবনে করে দিন ঘটা করে জালসা দেবেন না, এইভাবে জালসা দেন, দোকানপাট বসতে দেবেন না, যদি আপনার ইমানের গ্রেড বাড়াতে চান। যাই হোক, আর আজকাল এই একই অবস্থা, বক্তা চাই টাকা, কমিটি চাই ভাইরাল বক্তা, আর শ্রোতা চাই সুর। মাতিয়াল সুরে যদি গজল বলতে শুরু করতো, হ্যাঁ, সবার মন উদাস, বলে বক্তা সেই ছিল বে, শালা কান এমন মজা করে বয়ান করলো যে জি ভরে গেল। রাত 1টা পর্যন্ত জালসা করছেন, ভাটিয়ালি সুরে কমলার বনবাসের গানের নকলে গজল। কথা বুঝলেন না? আল্লাহু আকবার। এইভাবে যদি জাতিকে ঠগানো হয়, পরকালের মাঠে জবাব বক্তাকেও লাগবে, কমিটিকেও লাগবে, আর সুর শূন্যওয়ালিদেরকেও দিতে হবে। মানে সবাই আসামের কাঠ গড়াই, সবাই হ্যাঁ, সব সমান বাগলিল। প্রথমত হাদিস কোরআন যারা বলে না, যারা গজল আর গল্প দিয়ে যারা সময় পাস করে, এমন বক্তাকে বয়কট করুন। সুর হারাম নয়, সুর জায়েজ আছে, তবে এই গজলের সুর দিয়ে সময় নষ্ট করার জন্য তাকে আপনি 20,000 টাকা দিয়ে আনবেন না। বলছিলাম যে কথা, জননী মা, আপনার উদ্দেশ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করুন, সকালে করুন, ফজরে করুন, সন্ধ্যা রাতে করুন, ঘুমিয়ে যান। আর একটি কথা আপনাকে মনে করিয়ে দিই, পুরুষ সম্প্রদায়, নারী সম্প্রদায় যারা, বাড়ির দরওয়াজা এশার নামাজের পরে যখন আপনি বাড়িতে ঢুকে যাবেন, শেষ ব্যক্তি, বাড়ির গেটটা আপনি বিসমিল্লাহ বলে লাগাবেন। কয়জন লাগান? আজকে লাগিয়েছেন, লাগাবেন তো? গতকালকে লাগিয়েছিলেন? কেউ বলতে পারবেন? আলহামদুলিল্লাহ, যেদিন থেকে হাদিস আমি আমল করেছি, এটা গর্ব লা ফাখরা আলাইহি, আল্লাহ আমাকে অহংকার থেকে বাঁচাও। আমি যেদিন থেকে বাড়িতে ঢুকি, শেষ এশার সালাত আদায়ের পরে আমার বাড়িতে আর কোনো লোক ঢুকবে না। রাত 10টার মধ্যে আগেই আমরা ঘুমিয়ে যাব। তো আমার বউ বলবে, গেটটা বিসমিল্লাহ বলে লাগিয়েছো? আমার ছোট মেয়েটা বলবে, পাপা, আব্বা, তুমি কি বিসমিল্লাহ বলে গেটটা লাগিয়েছো? আল্লাহু আকবার। তা আমাকে দিয়ে আমি বোঝাতে চাই, কোনদিন আমার জীবনে এরকম হয়নি যে আমি বাড়িতে ঢোকার পরে বিসমিল্লাহ না বলে গেট লাগিয়েছে। আমার এমন একটা দিন যায়নি। হাদিস যেদিন থেকে আমল করেছি সেদিন থেকে। কারণ আল্লাহ নবী বলছেন, বিসমিল্লাহ বলে যদি তুমি গেটটা লাগিয়ে প্রবেশ করো, তাহলে তোমার বাড়িতে সহজেই শয়তান প্রকাশ করবে। তোমার বাড়িতে শয়তান প্রবেশ করবে আর তোমাকে ওয়াসওয়াসা দেবে। যে বাড়িতে শয়তান নিয়ে গার্জেন পক্ষ ঘুমায়, এ বাড়িতে কোনদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টি কায়েম হবে না। যে মহিলা বাড়িতে স্বামীকে খাবার খুলে দিতে যাওয়ার সময় বিসমিল্লাহ বলে ডান হাত দিয়ে ভাত খুলে না দেবে, বিসমিল্লাহ বলে হাঁড়িতে গরম চালে গরম পানিতে চাল না দেবে, ততক্ষণ পর্যন্ত সেই খাবারে শয়তানও খাবে, তুমিও খাবে। আরেকটি কথা মনে করিয়ে দে,
যে পুরুষরা, হে যুবক, তুমি নবজীবন নববধূ দাম্পত্য জীবনে জড়িয়ে গেছ, আবার যারা আমরা সংসারে জড়িয়ে গেছি, আমরা দুনিয়ায় খাইশাদি নাফসি লেনাদেনা করি, স্বামী আর স্ত্রী আমরা সহবাস করি, এই অবস্থায় সহবাসের সময় যদি তুমি এই দোয়াটা না বলো, বিসমিল্লাহ যদি না বলো, আর যদি আল্লাহুম্মা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবি শাইতানা মা রাযাকতানা, এটা বলে যদি তোমার স্ত্রীকে যদি তুমি সহবাস না করো, স্ত্রী স্বামীকে যদি সহবাস না করে, আল্লাহ রসুল বলছে শয়তানও তার সঙ্গে সংমিশ্রণে মিলামেশা করবে, বিবিকে শয়তানও ব্যবহার করবে, স্বামীও করবে, আর তাদের সংমিশ্রণে যে বাচ্চাটা আসবে কার ওর সে বাচ্চা করবে এটা বোঝা বড় যাবে না। অতএব হুঁশিয়ার, সর্বক্ষেত্রে ইসলামিক এডুকেশন। মুসলমান, যে কথাটা বলছিলাম, ঈমান আনা থেকে শুরু করে পূর্ণাঙ্গ জীবনে যাবতীয় যা কিছু লাগে সব বলতে পারলাম না, আংশিক কিছু কথা আপনাকে স্মরণ করিয়ে দিয়ে গেলাম। মা, ভাই ও বন্ধু, বাবা জীবন মহান রবের দরবারে, মহান রবের দরবারে আপনাদের জন্যে কামনা করি। দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, মউত হবে। শুনুন, ছাড়িয়া ভাবের ভাব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ছাড়িয়া ভাবের ভাব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ডানেতে কান্দিবে মাতা, বামে পরম পিতা, পদতলে প্রয়সী অঝর নয়নে। ডানেতে কান্দিবে মাতা, বামে পরম পিতা, পদতলে প্রয়সী অঝর নয়নে। ছাড়িয়া ভাবের ভাব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। আত্মীয় স্বজন সবে, আত্মীয় স্বজন সবে সিভিল সার্জন রবে, আত্মীয় স্বজন সবে সিভিল সার্জন রবে। কেহ না পারিবে তারে বাঁচাতে মরণে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ছাড়িয়া ভাবের ভাব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। অপর লোকে ঘোষণা দিবে, অপর লোকে ঘোষণা দিবে, কান্ধে করে লয়ে যাবে, নিয়ে যাবে তোমারে কবর শ্মশানে। আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ছাড়িয়া ভাবের ভাব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাই ও বাবা জীবন, ভালো কাজ করার চেষ্টা করুন, ভালো মানুষকে আদেশ দেন, আমরু বিল মারুফ ওয়া নাহুনা আনিল মুনকার, মানুষদেরকে ভালো কাজের আদেশ দিন, মন্দ কাজ থেকে বাধা প্রদান করুন। আমার অ্যাক্সিডেন্টের পর আমার জীবনে ভালো কাজ কি করতে পারবো জানি না, একটি মাদ্রাসা খুললাম, যে মাদ্রাসায় এখন 65 থেকে 70টা কোরআনের হাফিজ। 7 বছর মাদ্রাসার বয়স হলো, 22 খানা মোকাম্মাল কোরআনের হাফিজ বানিয়েছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। 10টা টাকাও কোনোদিন ভিক্ষা করতে কারো দরবারে যাইনি মাদ্রাসা ছেলেদের খাবারের জন্য। আমি শুধু আমার পক্ষ থেকে বছরে 5 থেকে 6 লক্ষ টাকা মাদ্রাসাকে দিই। ছেলেদের কাছ থেকে কিছু অর্থ নেওয়া হয়,
কুড়িখানা এতিম আর দুস্থ আমার প্রতিষ্ঠানে এখন এই বিনা পয়সায় তারা পড়াশোনা করছে। কিছু জাকাত ডোনেশন যারা আছেন তারা জাকাত ডোনেশন দেন, তাতে 1-1.5 লাখ টাকা খুব বেশি হলে হয়। এইভাবে মাদ্রাসাটা চলে। আপনাদের এখানে এসেছিলাম, সেখান থেকে কিছু টাকা দিয়েছে, কষ্ট করে আমি আর আমার স্ত্রী মিলে আলহামদুলিল্লাহ 10 কাঠা জমি আনুমানিক মাদ্রাসায় আমরা খরিদ করেছি। রেজিস্ট্রি হয়েছে, রেকর্ড হয়ে গেছে। এখন একটু বিল্ডিংয়ের জন্যে কারো কাছে না কারো কাছে আমরা চাইছি যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো সাহায্যকারী আমাদের কাছে পাঠিয়ে দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মনে করবেন না যে আমি আপনাদের কাছে কালেকশন চাইতে এসেছি, এমনটা নয়। আমাদের ফোন নাম্বার, আমার ফোন নাম্বারটা নিয়ে যদি কেউ মনে করেন যে ফোনপের মাধ্যমে প্রতিষ্ঠানকে আপনার সাহায্য এতিমের জন্য করতে পারেন, আগামী 21শে জানুয়ারি মাদ্রাসার দস্তরবন্দি এক উপলক্ষে জালসা নয়, আলহামদুলিল্লাহ জীবনের বুকে কোনো দিন যতদিন জালসা দিয়েছি আমার মনে পড়ে না একটা দোকানপাট, একটা চায়ের তো দোকান দূরের কথা, একটা বাদাম বা একটা ফুচকাওয়ালাকে পানওয়ালাকে বসতে দিন। আলহামদুলিল্লাহ এইভাবেই দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানকে চালিয়ে আসছি। আপনারা দোয়া করবেন যাতে আমার প্রতিষ্ঠান আগে দিকে বাড়ে, এবং আপনারা পারলে সাহায্য সহযোগিতা ফোন বার্তায় করবেন ইনশাআল্লাহ তাআলা। ফোন নাম্বারটা নোট রাখতে পারেন 9733 67 57 65, 9733 67 57 65। দীর্ঘক্ষণ লম্বা ধরে আলোচনা রাখলাম। এই আলোচনার পরে আর আলোচনা করার আমার ইচ্ছে নেই। আমি এখন মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেব। বেঁচে থাকলে সংবাদ পাবেন বেঁচে আছে, মারা গেলে এই পর্যন্ত হলো। এই মাহফিলে যারা বেঁচে আছেন কেউ আমরা গ্যারান্টি দিতে পারবো না যে আমরা বাড়ি ফিরে যেতে পারবো। বেঁচে থাকলে আগামী ফজরের সালাতের পর আমরা আল্লাহর কাছে এই বলে ঘুমাবো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে ঘুমিয়ে গেলাম এবং তোমার নামে আবার জাগ্রত হব। এই বলে শুবেন, আল্লাহ ঘুমিয়ে গেলাম, বেঁচে থাকলে তুমি আমাকে মুত্তাকি হিসাবে কবুল করে নিও, আর যদি মারা যায় ঈমানদার হিসাবে আমাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করো, তুমি আমাকে তৌফিক দান করো। সকল বলেন আমিন। এ বলে আমি আমার সমাজবাসীকে, কমিটিকে এবং আমার কমিউনিটি আপনাদেরকে আখেরি মোনাজাত দিই। আল্লাহ আজকের মাহফিলে যারা যারা আসলেন, দীর্ঘক্ষণ লম্বা আলোচনা শুনলেন, আল্লাহ গো তুমি আমাদেরকে আমল করো, তৌফিক দান করো, চলবেন আমিন। আল্লাহ বক্তা এবং শ্রোতা উভয়কে তুমি কোরআন হাদিসের আলোচনা শুনে তারপরে আমল করো, তৌফিক দান করো, চলবেন আমিন। আল্লাহ মুসলমানদের উপরে অসহিষ্ণু অত্যাচার শুরু হয়েছে, আল্লাহ এই অত্যাচারকে তুমি রুখে দাও, যেন বলেন আমিন। আল্লাহ ভারতবর্ষের মাটিতে মুসলমানদের ইমানের গ্রেডকে তুমি বাড়িয়ে দাও, যেন বলেন আমিন। আল্লাহ যারা মারা গেছে তাদেরকে কবরে নাজাতের ব্যবস্থা করে দাও, আর যারা অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে আল্লাহ তাদেরকে সুস্থতা করে দাও। আল্লাহ আগামী দিন আমার মেয়েটা সমেত আরো যারা ভারতবর্ষের মাটিতে যারা পরীক্ষা দেবে, মুসলিম মিল্লাতের মেয়েরা ছেলেরা, আল্লাহ তাদের পরীক্ষাকে ভালো করে দিও, আল্লাহ তাদের ব্রেনকে তাজা করে দিও, প্রত্যেকটা বাড়িতে 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠিত করার আল্লাহ তুমি তৌফিক দান করো। সকল বলেন আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরু লাকুম সাইয়্যিদুল মুসলিমিন ফাস্তাগফির ইন্নাল্লাহা গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।